জাতে জামান ওখানে গিয়ে বাকি সময়টা আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতে আর করে এসে রাত থেকে দরুদ শরীফ পড়তে থাকতে এমন করে চোখে পানি ফেলে কাঁদতে লাগতে আল্লাহ আমি আবু বকরকে আপনার হাবিবকে দেখিয়ে দেয় আমি আবু বকরকে আপনার হাবিবের দিদার মিলিয়ে দেয় আমি আবু বকর আপনার হাবিবকে দেখতে যাই রাত রাত আছে আল্লাহ নবী দিদারের জন্য কাঁদতে থাকে এমন সময় দেখা যায় একদিন আল্লাহ নবীর দিদারটা নসিব হয়ে যায় আল্লাহ নবী কি বলেছে বাবা আবু বকর আমাকে যখন এতই ভালোবাসো আমার দরবারে কেন আসছো না আমার দরবারে কেন আসছো না আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার যাবার মতো উপায় না অর্থ নাই আমার যাবার মতো উপায় নাই আল্লাহ নবী বলেছে আবু বকর নিয়ত করো আমি নবী দোয়া করছি তুমি কাবা মদিনা দেখবে অনেক বড় কথা সেই বছর নিয়ত করেছিলেন নবী আমার বলেছিলেন কাবা মদিনা দেখবে আবু বকর সিদ্দিক প্রথম কাবা শরীফে গেলে আল্লাহ কাবা তওয়াফ করলে সাফা মারওয়া সাই করলে মিনা মুজদালিফা আরাফা করে নিয়ে আবার কাবা তওয়াফ করে নিয়ে সাফা মারওয়া সাই করে জমজমে পানি পান করে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে নিয়ে হজের আর কানের কাজগুলোকে করে নিয়ে এবারে দিবানা মাঠ চলে যেতে লেগেছে মসজিদের দিকে মদিনার দিকে যেতে লেগেছে যখন মদিনার দিকে যায় এই যুবকেরা তরুণীরা বাবেরা আল্লাহ নবী খাদেমকে খবর দেখিয়েছিল আমার আবু বকরকে এক রাত আমার রওজায় থাকার পারমিশন দিলা আবু বকর সিদ্দিক নবী রওজায় থাকবে কিন্তু সাথীদেরকে তো বলে দেয়নি কিন্তু মনে রেখে দিও ওলিদের সাথে থাকলে খাদেমের লাভ আছে আমার সঙ্গে যারা এসেছে যা নজরানা যা খাদ্য আমার জন্য আছে ওটা কিন্তু তারাও পাবে তারাও বুঝবে এই আবু বকর সিদ্দিকের সাথে তিনার খলিফা বড় আওলাদ ছিল গভীর রজনীতে আমার মুজাদ্দিদ জামান দুরুদের ওজিফায় পড়ে গেলেন হঠাৎ রওজা মুবারকটা আলোয় আলোকিত হয়ে যায় নবী আমার নূরের হাত নষ্ট মুবারককে বাদ করে দিয়ে আবু বকরকে বলেছিল বাবা আবু বকর হাতটা ধরে নাও বাবা বায়াতটা আমি নবী তোমায় করিয়ে দিই আল্লাহর কোরআন বায়াতের পক্ষে আছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বায়াতের কোরআনে দলিল রয়েছে এবং ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম মুসলিম হুজুর বায়াত নিয়েছিলেন এখন আমি যেটা বলতে লেগেছি ওই দাদা হুজুরের হাতে হাত দিয়েছেন পাঁচ হুজুর আমার আবু জাফর হুজুর হাত দিয়েছে আমার ছোট হুজুর হাত দিয়েছে বড় হুজুর সেজ হুজুর ন হুজুর হাত দিয়েছে ওই ছোট হুজুরের হাতে হাত আমার আব্বা জান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী দিয়েছে সেই হাতের সঙ্গে আমি হাত দিয়েছি এই যুবকেরা যে হাতের সিলসিলাটা নবীর হাত পর্যন্ত চলে গেছে ওই হাত যদি ধরতে পারো ইনশাআল্লাহ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর দুনিয়াও পাবে আখিরাতও নাজাত পাবে বলো ইনশাআল্লাহ নাজরে বলুন সুবহানাল্লাহ ওই জায়গাটা যখন তোদেরকে দিয়ে দেবো ওরে বান্দা বান্দির ওটা এত সুন্দর জায়গা ওই নিয়ামতটা পেয়ে তোরা দিবানা হয়ে যাবে ওই সময় আমার আল্লাহ জিজ্ঞাসা করতে লাগবে ওরে আমার বান্দা বান্দিরে দুনিয়া জমিনে অনেকে গান শুনেছিল তোরা শুনিস না কেন শুনিস না আল্লাহ তোমাকে খুশি করব বলে তুমি বলেছিলে জান্নাত দেবো জান্নাতে নাকি হুরেরা আমাদেরকে শোনাবে তাই দুনিয়া ডুপ্লিকেট এমন করে দুনিয়ার এই নকলদের গান আমরা শুনি না ওই সময়তে তারা বলতে লাগবে এ আমার বান্দা বান্দিরে দুনিয়া জমিনে অনেক বসা জায়গা ছিল গানের আড্ডা যাত্রার আড্ডা অনেক এমনও জায়গা ছিল যেখানে গেলে চোরদেরকে দেখা যায়
যেখানে গেলে দালাল দেখা যায়, যেখানে গেলে হারামখোর দেখা যায়, যেখানে গেলে এতিমদের রক্ত চুষাদেরকে দেখা যায়, যেখানে গেলে বিধবাদের হক মারা লোককে দেখা যায়। ওরে আমার বান্দা বান্দিরে, ওই সকল গাদ্দারদের কাছেও তোরা যাস না, কিন্তু তোরা দুনিয়া জমিনে আলেমদের কাছে গিয়েছিলি। কেন রে বান্দা গিয়েছিলিস? আল্লাহ আপনি বলেছেন, আপনার হাবিব জানিয়ে দিয়েছে, আলেমদের সোবতে বসা কোরআনের কথা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদার আমাকে ভয় কর, ওয়াকুনু মাস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। তাই সত্যবাদীদের অনুসরণ করি বলে সত্যবাদীদের দরবারে যায়। আপনার কোরআন জানিয়েছিল, সূরা কিতাব বলে একটা সূরা ছিল, 7 জন ওলিকে মহব্বত করার জন্য একটা কুকুর যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ ওলি কারা? যারা তো তোমাকে ভালোবাসে, তোমার হাবিবের সুন্নাতে জীবন গড়ে, তারাই তো আলেমে হাক্কানি। তাই আমরা আলেমদের দরবারে যেতাম যাতে করে তুমি খুশি হয়ে যাও। কারণ নবী আমার জানিয়ে দিয়েছিলেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যদি কেউ হারামখোরের সঙ্গে মেশে, কিয়ামতের দিন হারামখোরের সঙ্গে থাকবে। দুনিয়ায় যদি কেউ চোরের সঙ্গে মেশে, কিয়ামতের দিন চোরের সঙ্গে থাকবে। দুনিয়ায় যদি কেউ পরনারীর দেহ শোষণকারীর সঙ্গে মেশে, কিয়ামতের দিনে তার সঙ্গে থাকবে। দুনিয়ায় যদি কেউ ডাকাতের সঙ্গে মেশে, কিয়ামতের দিনে তার সঙ্গে ডাকবে। দুনিয়ায় যদি কেউ দিন দুপুরে ডাকাতি ভিআইপি চোর যারা, এদের সঙ্গেও মেশে, কিয়ামতের দিন এদের সঙ্গেও থাকবে। আপনার নবী বলেছিল, দুনিয়ায় যে যার সঙ্গে মিশবে, যে আমরা আলেমদের সঙ্গে মিশেছিলাম। কারণ নবী আমার জানিয়েছিলেন, কিয়ামতের দিনে আল্লাহ আলেমদের ঘরে বেহিসাব জান্নাতি দেবে। আল্লাহ, তাই আমরা যাইনি, আমরা আলেমদের কাছে ছিলাম। হয়তো লস হয়েছিল খোদা, দুনিয়াবি নজরে লস। এ বান্দারে বল, তাহলে আমি যে ওয়াদা করেছিলাম, ওই ওয়াদা কি তোরা পালন পেয়ে গেছিস? জান্নাতকে পেয়ে বান্দারা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আপনি যা ওয়াদা করেছিলেন তার থেকে অনেক 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 বেশি সুন্দর নিয়ামত আপনি আমাদেরকে জান্নাতটা দিয়ে দিয়েছে। বান্দা বান্দি রেগে চিন্তা করে দেখ, আর কি কিছু আদা বাকি আছে? জান্নাতে হুর পে, জান্নাতের সুন্দর বাগিচা পে, জান্নাতের খাদ্য পে, আরামের জিন্দেগি পে বান্দা ভুলে গেছে আর একটা নিয়ামতের কথা। তাই বান্দা বলবে, আল্লাহ আপনি যা দেবেন বলেছিলেন তার থেকে অনেক বেশি নিয়ামত আমরা পেয়েছি। যদি জানতাম জান্নাত এত সুন্দর, সামান্যটুকু যদি ভুল করে ফেলেছি ওটাও করতাম না। সামান্য দুনিয়ায় যদি কিছু নিবার আশা করেছিলাম ওটাও নিতাম না। এ যুবকেরা, আল্লাহ ওই সময় বলতে লাগবে, ওরে আমার বান্দারে তোরা ভুলে গেছিস, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোদেরকে যা তা দিয়েছি, তো আর একটা ওয়াদা বাকি আছে বান্দা শুনে রেখে দে। 70,000 পর্দাকে সরিয়ে দিয়ে এই চোখ যিনি বানিয়েছে, কান যিনি বানিয়েছে, জমিনে যিনি আমাদেরকে বাস করতে দিয়েছেন, আসমানকে যিনি বিনা খুঁটিতে রেখেছে, যিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে, সেই আল্লাহ আমাদেরকে দিদার দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। জাহান্নামে চলে যাবে, কিন্তু আল্লাহ পাকের একদল বান্দারা আল্লাহ পাকের আরশে আজিমে নিজে দাঁড়িয়ে যাবে।
শোনো ভাই আমার, যুবক শোনো, দাঁড়িয়েছো গোনা করেছো, মাথায় টুপি নেই, সুন্নতি লিবাস নেই, জিন্দগিতে অনেক ভুল করে ফেলেছো। কমসে কম জিন্দগিটা এমন কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখো, কাজে লেগে যেতে পারে, বিশ্বাস রাখতে পারো। কেননা এইরকম হাদিস তো বুখারীতে রয়েছে। এ যুবকেরা, সবাই যে যার জায়গায় চলে গেছে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এমন সময় দেখা যায় একদল বান্দারা আল্লাহ পাকের আরশ আজিমের নিচে দাঁড়িয়ে রয়ে গেছে। আমার আল্লাহ বললেন, ফেরেশতাদের জিজ্ঞাসা কর কি হয়েছে। আল্লাহ তো সবই জানে, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, এটা ঘটেনি ঘটবে। আল্লাহ পাক তিনি ভবিষ্যতের খবর জানে না, জানে না। বলুন বলুন বলুন, ময়দানে মাশরে কি হবে জানে না, জানে না। কেন? তো তিনি সেখানে সবকিছুর মালিক, তাই তিনি জানিয়ে দিয়েছে হাবিব, ওই সময় ফেরেশতারা আগিয়ে যাবে, ওই বান্দাগুলোকে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ পাকের বান্দা, তোমাদেরকে হিসাব নিকাশ হয়নি? তারা বলবে হ্যাঁ হয়ে গেছে। তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে আছে, আপনাদের ঠিকানাটা কোথায় হয়েছে? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ পাকের ফেরেশতারে, দয়াময় আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতি ঘোষণা দিয়েছে। তাহলে সবাই জান্নাতে চলে গেছে, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? ওই সময় তারা বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতারে, দুনিয়ার জমিনে যারা জান্নাতি আজকে ঘোষণা হয়েছে, ওরা বিভিন্ন দপ্তরের মানুষ ছিল, কিন্তু আমরা একটা স্পেশাল দপ্তরের মানুষ ছিলাম। কি দপ্তরের মানুষ ছিলে? আমরা কোরআন সুন্নাহর প্রচারক ছিলাম, আমরা আলেম ছিলাম, মুর্শিদ ছিলাম, পীর ছিলাম, আমরা ধর্মের ধর্মগুরু ছিলাম, আমরা মানুষকে আহ্বান করেছিলাম কোরআনের দিকে আসো, এই এই পাবে, আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, এই এই পাবে। আজ দুনিয়ার জমিনে একদল বান্দা বান্দীরা তারা আমাদেরকে দিনের প্রচারে সহযোগিতা করত, তারা মেহনতের পয়সা দিয়ে মাহফিল করত, মেহনতের পয়সা দিয়ে প্যান্ডেল করে দিত, মেহনতের পয়সা দিয়ে স্টেজ তৈরি করে দিত, মেহনতের পয়সা দিয়ে কোরআনের আলোচনার মাহফিলটা তৈরি করে দিত। আর আমরা সেখানে গিয়ে এলাকার মানুষদেরকে আল্লাহর বাণী শোনাতাম, আর আমরা তাদেরকে বলতাম, যারা এই দিনের খেদমত করেছে, আলেমদের সাথে সাথ দিয়েছে, অবশ্যই কিয়ামতের দিনে তারা আলেমদের সাথে জান্নাতি হয়ে যাবে। কিন্তু আজকে বড় আফসোসের বিষয় এটাই, তাদের মধ্যে থেকে অনেক ছেলে মেয়ে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর ওয়াদা তো কখনো মিথ্যা হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তাদেরকে জাহান্নাম থেকে বার করে আমাদের সঙ্গে জান্নাতি করা হয়। যুবকেরা, বোনেরা, গল্প বলতে আসিনি, শুনে রেখে দাও, জিন্দেগিতে অনেক ভুল করেছো, কাদের সঙ্গে থাকবে কাদের সঙ্গে মিশবে ঠিক করে নাও। কেননা পৃথিবীতে তিনটে দল নয়, দুটো দল আছে, একটা রহমানের আর একটা হলো ইবলিশের। তুমি ঠিক করে নাও কোন দলে থাকবে। ইবলিশের দলে সারা জীবন স্লোগান দিয়ে, আর কিয়ামতের রহমতের দলে থাকবে, ভাবতে গেলে চলবে না। চলবে? বাপেরা আসেন, আমি যে কথা বলছিলাম, আজ আপনারা এখানে দল বেঁধে এসে বসে গেলেন, হাজার হাজার যুবক ছেড়ে এসে বসেছে, কর্মজীবন ছেড়ে দিয়ে, দুনিয়ার বিভিন্ন জায়গা ছেড়ে দিয়ে, টিভি গান যাত্রা বিভিন্ন 2 নম্বরই জায়গা ছেড়ে দিয়ে, এবং জালিমদের জুলুমের মাহফিল ছেড়ে দিয়ে আজ আপনার কোরআন সুন্নাহর মাহফিলে এসেছে, কিবোর্ডের মাহফিল ছেড়ে দিয়ে ইনসাফ ইনসানিয়াতের মাহফিলে এসেছে। এ যুবকের এক কথাই, আল্লাহ ওলিদের বাচ্চার কাছে এসেছো, নবীর খানদানের কাছে এসেছো, কি পাবে শুনে রেখে দাও গো। আল্লাহ পাকের ওলি বান্দারা
কিয়ামতের দিন বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতারে, ততক্ষণ পর্যন্ত আমরা যাব না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় আমাদের যারা বন্ধু ছিল, আমাদের সহযোগী ছিল, আমাদের সাথী ছিল, আমাদের পায়ে পা মিলিয়ে চলতো, আমরা হাঁটলে তারা মিছিল শুরু করে দিত, আমরা বসে গেলে গোল করে দাঁড়িয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকতো, আমরা দরুদ পড়ালে তারা জবান খুলে পড়তে থাকতো, আমরা আল্লাহু আকবার বললে তারা গলা শিরা বার করে আল্লাহু আকবার বলতো, আমরা সুবহানাল্লাহ বললে তারা সুবহানাল্লাহ বলতো, আমরা যখন কোনো কথা কোরআন সুন্নাহর বলতাম তারা মনোযোগ দিয়ে শুনতো, কারো কারো চোখ দিয়ে পানি বেরোতো, কারো কারো দিলটা কাঁদতো, কিন্তু গুনাহ করে করে চোখ দিয়ে পানি বার করতে পারে না, কিন্তু কান্নার মুখটা করে নিত। তারা মা বোনেরা পর্দার আড়ালে বসে বসে তারা আমাদের কথা শুনতো। এ আল্লাহর ফেরেশতারা, আজকে তাদের মধ্যে একদল বান্দা বান্দীরা আজ তারা বড় বিপদে পড়ে গেছে, তারা কোন কারণে হয়তো ধরা পড়ে গেছে, তাদেরকে আমাদের সাথে জান্নাতি বানাতে হবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতা সাদ্দাকতা, আমার বান্দা সত্য বলছে, যাও বান্দাকে জাহান্নামের দরজা করে নিয়ে যাও। যাদের 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 কথা বলে দেবে তাদেরকে আমার বান্দার সাথে আমি আল্লাহ পাক জান্নাতে যাবার পারমিশন দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। যদি মনে হয় আমাদের সঙ্গে মিশলে হুজুর টাকা হবে, টাকা তো নেই তোমাদের কাছে, যাব না। কিয়ামতের দিন যাদের কাছে টাকা নিতে যাচ্ছ তাদের ঘরে বলবে, একটু নিয়ে চ বাবা, বার করে নিয়ে যা একটুখানি, এই হবে। কিন্তু আমাদের কাছে টাকারও রাস্তা, ওই দুয়াটাকে আল্লাহ পাক কবুল করে না। এই যুবকেরা যারা হজ করতে যায়, কি করতে যায়, কেন ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, কালেমা, নামাজ, রোজা, যাকাত ও হজ। হজ যাকাত নয়, যাকাত ও হজ। আগে যাকাত তারপরে হজ। যাকাত দেয় না হজ করে কিছু লাভ হবে না, কেননা যাকাতটা হলো হকুন নাস, তোমার টাকা নয়, গরিবের টাকা। ওই গরিবের পক্ষ থেকে আল্লাহ তোমার ব্যবসাতে 2.5% শতকরা শিয়ারে আছে। বুঝাবার জন্য বলছি, 2.5% শিয়ার গরিব আল্লাহ দিয়েছে। দেখেন না, বাপ ছেলের পক্ষ থেকে কোনো বিজনেস, আমার ছেলের পক্ষ থেকে ওই ছেলের নামে 10 টাকা, এই ছেলের নামে 20 টাকা, ওই ছেলে 15 টাকা শিয়ার দিলাম, যা লাভ হবে ছেলে পাবে। তা আল্লাহ তার গরিব বান্দাদের পক্ষ থেকে ধনীদের ব্যবসায় শতকরা 2.5 টাকা করে শিয়ারে লাগিয়ে দিয়েছে। ওই 2.5 টাকা হিসাবে শতকরা যা লাভ হবে এটা গরিব পাবে, এটা গরিবের হক। অনেক গরিব মনে করে জাকাত, হয়তো জাকাত খাবো, ঘৃণা করে, নাউজুবিল্লাহ। জাকাতকে ঘৃণা করলে ঈমান চলে যাবে। ওটা তোমার জন্য পিওর হালাল। আমার জন্য যেমন মেহনত করার পরে যেটা হালাল, তোমার জন্য ওটা পিওর হালাল, কোনো সন্দেহ নেই, একদম নাক ছিটকাবে না। এবং তুমি ওই টাকা নিয়ে যদি দাওয়াত করে আমাদেরকে খাওয়া, আমাদের জন্য খাওয়া যায়, তুমি দাওয়াত করলে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। এই যুবকেরা, জন বয়সে তুমি মক্কা শরীফে যাও, জন বয়সে মদিনা শরীফে যাও, তোমার আমার মুর্শিদ কিবলা নবী পাকের দিদারের জন্য বড় কাঁদতে থাকতে, দিদরা জেগে 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 আল্লাহ নবী দিদারের জন্য বড় কাঁদতে লাগলে। এই যুবকের আজকে যখন একটু উলিয়া উলিয়া আলেমদের কথা হচ্ছে, একটু দাদা হুজুরের কথা বলবো, অসুবিধে নাই তো? বলবো বলবো নাকি বলুন? হাত তুলে তুলে বলুন কারা বলতে বলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাত গুলোকে কবুল করে। কেন আমার মুর্শিদ কিবলা হলো দাদা হুজুর, তিনার বংশের ছেলে, ওটা পরের কথা। কেন রক্তের সম্পর্ক থেকে আগে সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, তাই তো নাকি গো? না রক্ত সম্পর্ক আগে? হ্যাঁ, রক্তের সম্পর্ক যদি আগে হয় তাহলে নবীর বেটা রক্তের সম্পর্কে জাহান্নামে চলে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? রক্তের সম্পর্কে নবীর অনেক আত্মীয় চলে গেছে, রক্তের সম্পর্ক নয় বেলালের। নবী বলছে তুই আমার আগে জান্নাতে ঢুকবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল তো লজ্জিত, হুজুর কি বলছেন হুজুর? হুজুর আপনি কি বলছেন? গোলামকে এরকম কথা বলছেন হুজুর, আমি বড় লজ্জিত।
হুজুর কিছু বিয়াদবি হয়ে গেছে। না রে বেলাল, তুই আমার আগে জান্নাতে যাবি, আমার আগে তুই জান্নাতে প্রবেশ করবি। হুজুর অবাক হয়ে গেছে বেলাল, এ বেলাল, আমি যে সওয়ারির উপরে যাব, ওই সওয়ারির দড়িটা তোর হাতে থাকবে, তুই আগে টেনে টেনে নিয়ে যাবি, আমি সওয়ারি চেপে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তের সম্পর্ক নয়। যখনই কোন মুনাফিক জালিমদের জুলুম ইসলামের উপরে এসেছে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আলীকে খুঁজতো, আলী কোথায়? কেননা হযরত আলী নবী পাকের হাতে দিয়েছিল। আলীর বয়স 18 জন যুবক ছিল। আলী তখন ইসলামের ঝান্ডা ধরে সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছে মাত্র 18 বছর বয়সে। এ যুবকরা, নবী আমার সর্বসময় যুবকদেরকে ডাকতেন, কোথায় গেলে গো আমার তালহা, কোথায় গেলে গো আমার ওমর, কোথায় গেলে, কোথায় গেলে? কেননা নবী জানে এই যুবকরা পৃথিবীর বুকে ইসলামকে নিয়ে যাবে। মাফ করবেন, ইসলামের ইতিহাস বলছি 100 জন যদি নবীর বিরোধী করেছিল, তার মধ্যে 80 জন যুবক নবীর পক্ষে ছিল, 20 জন যুবক 100-র মধ্যে নবীর বিরোধী করেছিল, আর 100-র মধ্যে 80 জন বুড়ো কিন্তু নবীর বিরোধী ছিল। ইতিহাস বলছি, মাফ করবেন, কাউকে ছোট করছি না। কেননা আমাদের যত মুরব্বী আছে, আমাদের মুরব্বীগুলো সবাই তো নবীর জন্য প্রেম করতে করতেই তো আজকে বুড়ো হয়ে গেছে। কিন্তু সত্যটা বলছি, কথা ঠিক করো। তবে রহমানের দলটা এত সুন্দর, রহমানের দলে দুনিয়াতে বাদশাহীও আছে, দুনিয়াতে সংসার জীবন আছে, দুনিয়াতে ইনকাম, ব্যবসা বাণিজ্য সব সিস্টেমই আছে, আবার পরকালে জান্নাতও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু রহমানের দলের একটা স্পেশাল বাউন্ডারি আছে, সেই বাইডিং বা বাউন্ডারিটা হলো এটাই, যাই করো নাকি মোহাম্মদ রসুলকে নেতা বলে তিনি যেভাবে করেছে সেইভাবে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজনেস রহমানের দলে আছে, কারবার রহমানের দলে আছে, সংসার রহমানের দলে আছে, দোকানদারি, চাষবাস সব রহমানের দলে আছে। তুমি সমাজের জনপ্রতিনিধি হতে চাও, রহমানের দলে আছে। তুমি সমাজের ইঞ্জিনিয়ার হতে চাও, বৈজ্ঞানিক হতে চাও, সায়েন্টিস্ট হতে চাও, ডক্টর হতে চাও, উকিল হতে চাও, সব আছে রহমানের দলে। শুধু একটা সিস্টেম ফিক্স করা আছে, সেটা হলো কি, কারো বাপের কথা এখানে চলে না, এখানে শুধু মোস্তফা জানের রহমতের কথা চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, কে কার নাতি পুতা ওসব এখানে চলে না, এখানে একটাই চলে। আর শয়তানের দলে যে যত বেশি জুলুম করতে পারবে তার কথাই চলে। এটাই হচ্ছে পার্থক্য। কথা বুঝছেন তো নাকি? আমার যুবক ভাইগুলোর অসুবিধা হচ্ছে। যাক, টুপি নেই এসে তবুও বসেছো, সুন্নত একটা পালন হচ্ছে না। কমসে কম টুপির যেন দুশ্মনী না করে ফেলে, এটা মাথায় রেখে দিও। কেন এখন টুপিরও দুশ্মন বেরিয়েছে। একদল ইফতার রোজাদার লোকেরা দেখেছি টুপির দুশ্মন, ওরা রোজা রেখেও জাহান্নামে যাবে, কিচ্ছু করার নেই। আমি বলিনি বাপ, আমার রসুল বলেছে। কারণ ৭৩ দল জাহান বা দল হবে, তার মধ্যে ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানেন তো আপনারা? আরে আমাকে নাই মানকে যান, দাদা হুজুর তো মানেন নাকি? কেন দাদা হুজুরকে মানতেই হবে, কোরআনের হুকুম, ও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। হাদিস পাক মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, মুজাদ্দেদকে মানতে হবে। কথা বুঝে আসছে? দাদা হুজুর মুজাদ্দেদ ছিলেন। তো সেই জায়গায় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে ওসিয়তনামা রেখে গেছে, ওই ওসিয়তনামার মধ্যে লিখছেন যে দাড়ি, টুপি, জুব্বা এগুলোকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কেন? এগুলো হলো হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা পড়িসনি, মাথায় নেই, খালি মাথায় বসেছিস, কাফের নয়। শুনছেন না? শোনো না যুবকরা, খালি মাথায় বসেছো, কাফের নয়। সুন্নতের একটা সওয়াব পাচ্ছ না। এই যে আমি খুলে ফেললাম, এই মুহূর্তে আমি সুন্নাত থেকে বাইরে আছি, সওয়াবটা পাচ্ছি না। পড়ে নিলাম, সুন্নাতের সওয়াব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটাকে পড়েছি, এটাকে ধান্দায় লাগাচ্ছি।
কথা বুঝছেন না? খালি মাথায় থাকার থেকে যে পড়ে এটাকে বেউজ্জুদি করে সে হলো বেশি বড় শয়তান। আমার কথায় কি একমত হতে পারছেন না পারেন না? কথা খুব ভালো করে শুনবেন। একটা লোক যদি প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে চেঁচে সিনেমা হলে ঢোকে, লোক গুরুত্ব দেবে না। আর গোল জামা লেগে হাজি রুমাল দিয়ে মাথায় টুপি দিয়ে পাগড়ি ফাগড়ি পরে যদি সিনেমা হলে ঢোকে, ওটা কিন্তু পুরো ধর্মকে বদনাম করা হবে। দুটোই পাপ। ও একটা পাপ করছে কিন্তু কমসে কম ধর্মকে বেউজ্জুদি করেনি, আর এ পাপও করছে ধর্মকে বেউজ্জুদিও করছে। কথা বুঝাতে পারছি না পারি না? তাহলে কি যুবকরা বলবে নাকি ওই জন্যই তো আমরা পড়ি না নাকি? না, ওটা বলুনি। তোমার রসুলের সুন্নাত তুমি মানবে না তো কে মানবে? কিন্তু আস্তে আস্তে শেখো। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আজ আমরা গুনাহ করতে 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 এমন জায়গায় চলে গেছি, রোজার মাসে এক গিলাস শরবত খাবার জন্য আজ আমরা এমন ভাবে চলে যাচ্ছি যে ইফতার পার্টি তৈরি হয়ে গেল। সেই ইফতার পার্টিতে রাসূলের সুন্নাত বালহুম আদাল চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এমন কিছু ব্যক্তির মাথাতে দেখা যাচ্ছে না, যায় না। কিন্তু আজ সেখানে দেখা যায় অনেক হযরত জি বাবারে 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 বাবার বেশি বলবো না, তাদের ঘরেও দেখি দেখা যাচ্ছে। কই একটু প্রতিবাদ তো নেই? তোমাদের ভাবার সময় এসছে কাদের ঘরে নিয়ে মিশছো, কাদের সঙ্গে উঠছো, কাদের ঘরে ভাবছো। আর যদি এখন না ভাবো, আব্বাস সিদ্দিকীর আগেও অসুবিধে হয়নি, আজও হবে না, পরেও হবে না ইনশাআল্লাহ। কেন? আব্বাস সিদ্দিকী জানে মুমিনের পায়ে কাঁটা ফুটলে আল্লাহ সাহায্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুমিনের পায়ে যখন কাঁটা ফুটবে মুমিন তখনই কি বলবে? আলহামদুলিল্লাহ। অমনি নেকি হলো। আর সবর করলো, সবরকারীকে আল্লাহ বলছে আমি তোর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? তাই আমাদের বাপ কোনো সমস্যা নেই। খেতে পেলে আলহামদুলিল্লাহ বলি, আর না খেতে পেলে বলি আলহামদুলিল্লাহ। কেন? আমাদের ঘরে শিক্ষা দিয়েছেন খাতুনে জান্নাত। জানেন তো নাকি? খাতুনে জান্নাত কয়েকদিন খাইনে, লাস্টে একদিন তিনার স্বামী বলছেন আমি হযরতে আলী যে তোমার আব্বার দরবারে একটু যাই, যদি কিছু পাই নজরানা দেয় অনেক সাহাবারা নিয়ে আসবো। তো ঘুরে কিছুক্ষণ পরে আসছে, মুখটা বড় মরা। ফাতেমা তো জাহরা জিজ্ঞেস করছে কি ব্যাপার, মন মরা কেন? বলছে তোমার আব্বার কাছে গেলাম কিছু পেলাম না, তাই মনটা মরা। হযরতে আলীকে খাতুনে জান্নাত বলছেন আমার প্রাণের স্বামী, আপনি মন মরা করে আছেন কেন? আপনি জানেন না যে খাওয়ালে আলহামদুলিল্লাহ বলবো, না খাওয়ালে শুকরিয়া আদায় সবর করব। আর যারা শুকর আদায় করে তাদের সঙ্গেও আল্লাহ আছে, যে সবর করে তাদের সঙ্গেও আল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ফাতেমা এই জন্য খুশি যে খাবার আছে না তো কি হয়েছে, আমার আল্লাহ আমার স্বামীকে তো এনে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে ডেকে নিত আমি ফাতেমার তো কিছু করার থাকতো না। ঠিক না বে ঠিক গো? তাই আজ আমরা যেটা পাই সেটার উপরে খুশি করব, শুকরিয়া আদায় করব আল্লাহ। শুনে আমার মুজাতে জামার নবীর প্রেমী ছিলেন, তখন তিনি যুবক ছিলেন। নবী 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 করে পাগল হলে ওই যে ফুরফুরা শরীফের পশ্চিম দিকে ধনপুতা বলে জায়গা আছে, যেখানে আজকে ঈদগাহ আছে, ওখানে ঈদগাহ ছিল না, জঙ্গল ছিল গো। মুজাতে জামান ওখানে গিয়ে বাকি সময়টা আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতে, আর করে এসে রাত থেকে দরুদ শরীফ পড়তে থাকতে, এমন করে চোখে পানি ফেলে কাঁদতে লাগতে। আল্লাহ আমি আবু বকরকে আপনার হাবিবকে দেখিয়ে দেয়, আমি আবু বকরকে আপনার হাবিবের দিদার মিলিয়ে দেয়, আমি আবু বকর আপনার হাবিবকে দেখতে যাই। রাজা যায় রাত আছে, আল্লাহ নবী দিদারের জন্য কাঁদতে থাকে। এমন সময় দেখা যায় একদিন আল্লাহ নবীর দিদারটা নসিব হয়ে যায়। আল্লাহ নবী কি বলেছে? বাবা আবু বকর রে, আমাকে যখন এতই ভালোবাসো আমার দরবারে কেন আসছো না, আমার দরবারে কেন আসছো না? আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যাবার মতো উপায় নাই, অর্থ নাই, আমার যাবার মতো উপায় নাই। আল্লাহ নবী বলেছে আবু বকর নিয়ত করো, আমি নবী দোয়া করছি তুমি কাবা মদিনা দেখবে। অনেক বড় কথা, সেই বছর নিয়ত করেছিলেন নবী আমার বলেছিলেন কাবা মদিনা
কাবা দেখবে। আবু বকর সিদ্দিক প্রথম কাবা শরীফে গেলে, আল্লাহ কাবা তওয়াফ করলে, সাফা মারওয়া সাই করলে, মিনা মুজদালিফা আরাফা ঘুরে নিয়ে আবার কাবা তওয়াফ করে নিয়ে সাফা মারওয়া সাই করে জমজমে পানি পান করে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে নিয়ে হজের আর কানের কাজগুলোকে করে নিয়ে এবারে দিবানা মাঠ চলে যেতে লেগেছে মসজিদের দিকে, মদিনার দিকে যেতে লেগেছে। যখন মদিনার দিকে যায়, এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহর নবী খাদেমকে খবর দেখিয়েছিল, আমার আবু বকরকে এক রাত আমার রওজায় থাকার পারমিশন দিলাম। আবু বকর সিদ্দিক নবী রওজায় থাকবে, কিন্তু সাথীদেরকে তো বলে দেয়নি। কিন্তু মনে রেখে দিও, ওলিদের সাথে থাকলে খাদেমের লাভ আছে। আমার সঙ্গে যারা এসেছে, যা নজরানা, যা খাদ্য আমার জন্য আছে, ওটা কিন্তু তারাও পাবে, তারাও বুঝবে। এই আবু বকর সিদ্দিকের সাথে খলিফা সহ বড় আওলাদ ছিল। গভীর রজনীতে আমার মুজাদ্দিদ জামান দুরুদের ওজিফায় পড়ে গেলেন। হঠাৎ রওজা মুবারকটা আলোয় আলোকিত হয়ে যায়। নবী আমার নূরের হাত নষ্ট মুবারককে বাদ করে দিয়ে আবু বকরকে বলেছিল, বাবা আবু বকর, হাতটা ধরে নাও বাবা, বায়াতটা আমি নবী তোমায় করিয়ে দিই। আল্লাহর কোরআন বায়াতের পক্ষে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বায়াতের কোরআনে দলিল রয়েছে এবং ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম মুসলিম হুজুর বায়াত নিয়েছিলেন। এখন আমি যেটা বলতে লেগেছি, ওই দাদা হুজুরের হাতে হাত দিয়েছেন 5 হুজুর, আমার আবু জাফর হুজুর হাত দিয়েছে, আমার ছোট হুজুর হাত দিয়েছে, বড় হুজুর সেজ হুজুর 9 হুজুর হাত দিয়েছে। ওই ছোট হুজুরের হাতে হাত আমার আব্বা জান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী দিয়েছে, সেই হাতের সঙ্গে আমি হাত দিয়েছি। এই যুবকেরা, যে হাতের সিলসিলাটা নবীর হাত পর্যন্ত চলে গেছে, ওই হাত যদি ধরতে পারো, ইনশাআল্লাহ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, দুনিয়াও পাবে, আখিরাতও নাজাত পাবে। বলো ইনশাআল্লাহ। ভাইরা আমার, চোখ আছে, কে বলেছেন? হ্যাঁ, সব থেকে আনপড় পিছিয়ে পড়া জায়গার নাম হলো ইয়াসরিফ, অর্থাৎ যেটা আজকের নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, শহরে নববী, শহরে রাসূল। সেটা অ্যাকচুয়ালি সব থেকে আনপড়, গরিব, বিমারি, গাইয়া যেটাকে বলা হয়, একেবারে পিছিয়ে থাকা একটা শহর। রাসূল ওই শহরকে পছন্দ করলেন, নবী গিয়ে ওই শহরকে বিজনেস করা শিখালেন। এমন শিখালেন ওই শহরে রাসূল সেই দিন থেকে শুরু করে আজকের পর্যন্ত কেউ একজন গরিবও নাই, একটা কেউ কষ্টে নাই, কোনো খুন নাই, চুরি নাই, ধর্ষণ নাই, কোনো দুর্নীতি নাই, ঠকবাজি নেই, ডাকাতি নাই। দোকান সোনা হীরের খুলে দিয়ে চলে যায় নামাজ পড়তে। কেউ একবারও যে কোনো হিরেটা একটা হাত দিলে পালা বড় স্বপ্ন দেখে না। এটা মুহাম্মদ রাসূল শিখিয়েছে, সেই নবীরই আমরা অনুসরণ করে তোমাদেরকে শিখাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো না, এই পাশেই একটা মাদ্রাসা আছে, কি নাম জানো? মাদ্রাসার নাম তাতুলিয়া, জায়গাটার নাম তাতুলিয়া, মাদ্রাসাটার নাম কি? হ্যাঁ, বলতে লজ্জা লাগছে নাকি? তোমার মেজো দাদু নয়? এ যুবকরা, তোমাদের মেজো দাদু নয়? তাহলে জায়গার নাম হচ্ছে তাতুলিয়া, কিন্তু মাদ্রাসাটা হলো আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া ইসলামিয়া মাদ্রাসা। কথা বুঝে আসছে? বা জামিয়া মাদ্রাসা। ওখানকার আমি ছাত্র, এক সময় পড়াশোনা করেছি। আমার শায়েখ, আমার উস্তাদ বড় হুজুর তুজাম্মেল সাহেব, আল্লাহ তেনার নেক হায়াত ও শরীরকে সুস্থ দান করেন, বলুন আমিন। তিনার বাচ্চা এখন রয়েছে, বড় হয়েছে, আল্লাহ ভাইকে অনেক বড় আলেম করেন। তিনার আর একজন ভাই ছিলেন আলী হোসেন সাহেব, তিনিও আমার উস্তাদ ছিলেন। আরো অনেকে ছিলেন, এখনো অনেকে আছে, তবে সব অনেকে ছিলেন। মুফতি সাইফুদ্দিন সাহেব ছিলেন, মিজানুর রহমান সাহেব ছিলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি
जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए राज के सामने मैं ये दुआएं मांगता था राज के सामने मैं ये दुआएं मांगता था मेरी जान निकल तो जाए ये समा बदल न जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए तैबा के जाने वालों तुझे दुआएं देता हूँ तैबा के जाने वालों तुझे दुआएं देता हूँ दर मुस्तफा पे जाकर तू ये जगह को भूल जाए दर मुस्तफा पे जाकर तू ये जहां को भूल जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदना আমার যুবক ভাইরা বোনেরা আব্বা মায়েরা আমাদের সম্পর্ক আমাদের নিসবত তো মদিনার সাথে জোরে বলুন সুবহানাল্লাহ কি সুন্দর জায়গা এর খুব শিগগিরই তো জিলহজ মাস আসছে বহুত মানুষ হজে যাবে তাই তো নাকি গো আপনাদের এখানে কেউ আছে নাকি বছর যাবার নিয়ত করেছে আছে কেউ যদি কেউ নিয়ত করে থাকেন গিয়ে আমাদের জন্য দোয়া করবেন কেননা যখন কাবা শরীফকে প্রথম নজরে দেখবেন আল্লাহ পাক হাজিরের জন্য তওবা রেখেছে প্রথম যখন দিদারটা নজরটা কাবা দিকে যাবে ওই সময়তে আপনি যে দোয়াটা চাই 10 হাত দূরে করতে পারতো তো প্যান্ডেলটা তাহলে তুমি উঠে যেতে কি হলো বসে পড়েন অনেকে আছে তোমাকে ভালোবাসা দিয়ে অন্যায় দেখার পর চুপ থেকে তোমাকে ভালোবাসা দিয়ে শুধু তোমার থেকে সে নিজের ফায়দাটা বুঝে নেবে শুনছো তো অনেকে আছে তুমি অন্যায় করবে দেখবে তাও তোমাকে ভালোবাসা দিয়ে নিজের ফায়দাটা নিতে নেবে আমি পারি কিন্তু না আমি সেই রকম ভালো তোমায় বাসি না তাই অন্যায় দেখলে ধরি না কি দরকার আছে তোমার ছেলে মোবাইল দেখে বড় হলে তোমাকে পিটিবে তো আমার কি যায় আসে আমি আমার ছেলেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করি যত যাই হোক কেঁদে কোকিয়ে গেলেও মোবাইলের সাথে কোনো সম্পর্ক নাই তুই একদিন কাঁদবি দুদিন কাঁদবি আর মোবাইল থাকলে সারা জীবন কাঁদবে ছেলেরা এই মোবাইল এত খারাপ জিনিস আর যেদিন বড় হয়ে যাবে বুঝতে শিখবে সেদিন ওর পয়সা ও কিনুক না সেদিন প্রয়োজনের জন্য কিনবে সেদিন ভালো হবে
আসেন জি কথা আলোচনা করতেছিলাম কিয়ামতটা তো কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে দিনেতে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, এক কথাও চিনে না চিনার ভান করবে। ওই কিয়ামতের দিনেতে এমন সময় একজন বান্দার হিসাব নেওয়া হবে যে হিসাব নেওয়ার পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে তার। আল্লাহ পাক বলবে বান্দারে তোমার যদি আর একটা নেকি থাকতো বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি করে দিতাম। এ বান্দারে একটা নেকি কম তোমার পড়ে গেছে। আজকে যতগুলো মানুষ এখানে বসে আছে বলুন তো দেখি প্রতিটা মুহূর্তে আপনাদের বসে থাকা দরুন নেকি হচ্ছে না হয়নি? এক তো জান্নাতের বাগান, আবার নবীর একটা কথাকে মানছো। রাসূল বলেছেন মাহফিলে গিয়ে বসতে নবীর ওই কথার সুন্নাত পালন করছো, তাহলে কি হচ্ছে? কিয়ামতের দিনে একটা নেকি কম পড়ে যাওয়ার জন্য লোক ধরা পড়ে যাবে। ওই বান্দা তখন বলতে লাগবে ও রাব্বি আল্লাহ আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা আপনাকে বলবো। আল্লাহ পাক বলবে বান্দারে বলো, আজকে তোমাকে আমি ইজাজত দিলাম বলো। ওই সময় সেদিন বান্দা বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক আপনি যদি একটু আমাকে সুযোগ দেন আমি ময়দানে মাশর ঘুরে ঘুরে দেখব মাত্র একটা নেকির ব্যাপার, একটা নেকি কোনো না কোনো জায়গায় মিলে যাবে। এ যুবক রে বুঝাতে চাইছি ময়দানে মাশরটা কেমন। আল্লাহ ওই সময় বলবে বান্দারে এটা ময়দানে মাশর, তুমি কি জানো না বান্দা এখানে সবাই নফসি নফসি করছে, যে যার বাঁচার জন্য চিন্তা করছে। একদিকে জাহান্নামের গর্জন, যে গর্জনে আল্লাহর বান্দার অজ্ঞান চৈতন্য হয়ে যেতে লেগেছে। এই ময়দানে মাশরেতে তোমাকে কে নেকি দেবে রে বান্দা? ওই সময় বান্দা বলতে লাগবে আল্লাহ এই ময়দানে মাশরে আমার জনম দুঃখিনী মা রয়েছে, মায়ের থেকে আপন কে হয়? যে মা আমাকে কত বড় করেছে, আদর করে লালন পালন করেছে, আমার জন্য আব্বার কাছে কত বকা খেয়েছে, আমার জন্য কত রাগ মুখ খেয়েছে। ওই মা যিনি আমার জন্য কত যন্ত্রণা ব্যথা সহ্য করেছে, সেই মা ওই ময়দানে মাশরে রয়েছে। আল্লাহ পাক আপনি যদি বলেন একবার মায়ের কাছে গিয়ে দেখবো, বাপও রয়েছে বাপের কাছে যাব, স্ত্রী রয়েছে স্ত্রীর কাছে যাব, বন্ধু রয়েছে ভাই রয়েছে বোন রয়েছে, কেউ না কেউ তো একটা নেকি দিয়ে দেবে। আল্লাহ পাক তাহলে আমি নাজাত তো পেয়ে যাব। ওই সময় আল্লাহ পাক বলবে এ আমার বান্দারে এই ময়দানে মাশরে কেউ কারো হবে না। বান্দা তুমি যখন জানতে চাও দেখতে চাও বান্দা আমি তোমাকে নিরাশ করব না, যাও দেখো কেউ তোমাকে একটা নেকি দান করে কি দেখো। আল্লাহ যে এইটুকু সুযোগ দিচ্ছে সেদিন এটাও আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কেন তিনার হাতে সব পাওয়া, তিনি দুনিয়া তো আমাদের এই জন্য দিয়েছিল, আবার কেন দেবে? কিন্তু না আল্লাহ তথাপিও সেদিন দিয়েছে। ওই সময় আমার আল্লাহ পাক বলবেন যাও, যে দেখো বান্দা যাবে যে ঘুরবে মায়ের কাছে যাবে, মা কি সমস্যা হলো একটু সরে যান না, এই মুরব্বিটাকে উপরে তুলে দাও না, দরকার হয় সরে যান, দেখতে দাও। যারা বসে আছে তাদের আড়াল করছো কেন? আস্তে আস্তে, ঠিকই বলছো তো, বসে আছে ও ঠিকই বলছো, তোমরা তো ভাই দাঁড়িয়ে আছো কেন? একই কথা। আচ্ছা ছেড়ে দাও, তুমি ঠিকই বলছো, ভুল তো এদেরই। কি হবে এত কামতের কথা শুনো মানুষ আজকে পরিবর্তন হয়।
কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দেবে, ন্যায়বাদী, সত্যবাদী, মানবতাবাদী আর জালিম অত্যাচারী দুজনের কাতার আলাদা হয়ে যাও, ন্যায়বাদীদের থেকে বেরিয়ে যাও, আলাদা হয়ে যাও। তুমি কি ভাবছো আমি আলাদা হব না, রয়ে যাব নাকি? এটা কি আব্বাস সিদ্দিকীর হুকুম নাকি যে বসে যাও, বসছো না? আসল কথা সব জিনিস বুঝিয়ে বলা যায় না, কিছুটা অনুভব করতে হয়। যখন একটা বিমার হয়, একটা পেটের যন্ত্রণা যখন হয়, আমাদের কি দশা হয়? সামান্য একটা পেটের যন্ত্রণায় জন ছেলে যখন হয় কাতরায় যাবে, কখনো কখনো হসপিটাল ঘুরতে যাবে, দেখবে বিমারদের কি হচ্ছে। কখনো কখনো কবরস্থানে ধারে যাবে যে দেখবে তোমাদের মতো এরকম সব রক্ত গরমওয়ালা জন ছিল একদিন, তাদের হাঁ হয়ে পড়ে আছে, ভেতরে দেখা যাচ্ছে না, হাড় হাড্ডি পড়ে আছে। শুনছো আমার ভাইগুলো, বেশি গরম ভালো নয়, একটু পরিবর্তন হয়। জানি হালকা বয়সে একটু হয় রে বাবা, কিন্তু এত গাফলতি কেন? একদিকে জালিমরা ইসলামকে মিটাতে উঠে পড়ে লেগেছে, সারা দুনিয়ায় হচ্ছিল, এখন সেটা আমার দেশে ঢুকে গেছে। দেশ থেকে দূরে এখন কানমুতে আমার রাজ্যে চলে এসেছে। কলকাতায় র্যালি হচ্ছে, মিছিল হচ্ছে, কলকাতায় প্রকাশ্য মিডিয়ার সামনে বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, ইসলাম মুক্ত সমাজ গড়তে হবে। এটা হিন্দু রাষ্ট্র নাকি? এটা তো গণতান্ত্রিক দেশ। তাহলে এই রাষ্ট্রে হিন্দু রাষ্ট্র বলাটাই হলো সাম্প্রদায়িক। কই তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে? লাইনে। কিন্তু একজন যদি শুধু বলে যে এই রাষ্ট্রকে, এই রাজ্যকে ইনসাফের উপরে, ন্যায়ের উপরে, কিন্তু একটা সংবিধান বিরোধী চরম অন্যায় কথা প্রকাশ্য বলা হচ্ছে, ভারত থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া হবে, ইসলাম মুক্ত ভারত চায়, মিডিয়াতে দেখাচ্ছে। আমার কলকাতাতে বিজেপি এলাকা গুলোই তো হচ্ছে রে বাবা, বিজেপিরাও তো, তারা তো চাইছে হিন্দু রাষ্ট্র বানাবো, শুনছেন তো নাকি? তারা তো চাইছে। আর তুমি যতই যাদেরকে সেকুলার মনে করো, সব ভেতরে ভেতরে কিন্তু এক হচ্ছে। শুধু তুমি হাঁ করা হয়ে বসে আছো, তুমি শুধু হাঁ করা হয়ে বসে আছো, তোমার হুঁশি নাই কি হচ্ছে ভেতরে ভেতরে। কথা বুঝে আসছে? গোস্ত গোস্তই হয়, উজুড়ি উজুড়ি হয়। তুমি যতই চেষ্টা করো উজুড়িকে গোস্ত বানাবার আর গোস্তকে উজুড়ি বানাবার, কখনোই সম্ভব নয়। সেদিন নেই যেটা আগে দেখেছিলে, এখন সিচুয়েশন আলাদা। তো যা কিছু কথা বললে তোমাদের পছন্দ হবে না, নেবে না, আর কি বলবো, যা খুশি করো। তবে সজাগ করার দায়িত্ব আছে, তাই সজাগ করছি। এত বড় একটা কথা, পুরো সংবিধানকে মিটিয়ে দেওয়ার কথা, হিন্দু রাষ্ট্র হবে, ইসলামদেরকে রাখা যাবে না। বাংলার কলকাতাতে হচ্ছে, মিডিয়ায় দেখাচ্ছে, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন হয়েছে। তাহলে তুমি কি বুঝছো? তোমার সরকার তাকে সাপোর্ট করছে, তার মানে তাহলে বিজেপিও চাইছে হিন্দু রাষ্ট্র, এও চাইছে। এই জন্য এখন সব জায়গায় মন্দির তৈরি করছে আর মসজিদ গুলো সব ভাঙছে। নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করছে, করছে না, করে না? তাহলে এদের উদ্দেশ্য হলো ইসলামের পেহচান রাখবো না। আর সেই জায়গায় তোমার আমার কওমের একদল মুসলমান আবার এদের সাথ দিচ্ছে না, দেয় না। তারা মুসলমান, তুমি আমি দেখছি, তারা মুসলমানরাই অলরেডি ইসলাম থেকে অনেক আগে বেরিয়ে গেছে। এই ভারতবর্ষে একটা হলো অমুসলিম মুসলমান হয়েছে না হয়নি? কথা বলো, হয়েছে না হয়নি? লাখ লাখ হচ্ছে আমি জানি, কিন্তু সেগুলোকে আমাদের সামনে আসছে। ঠিক তেমনই অনেক মুসলিম ঘরের ছেলে শিক্ষার অভাবে হোক আর কপাল ফাটা হয়ে হোক ইসলাম থেকে বেরিয়ে গেছে না, যায় না? কথা বলছে না? তো সেইগুলো কারা? সেগুলো কোনো খবর আছে না? সেগুলোকে এই নাম টাম সব রেখে দেওয়া হয়েছে, তাদেরকে চেঞ্জ করতে দেওয়া হয়নি। তাদের দ্বারা ইসলাম বিদ্বেষীরা কাজ করাচ্ছে, তাদেরকে পিছন থেকে অর্থ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, তাদেরকে প্রশাসনিক পাওয়ার দিচ্ছে, দিয়ে বলছে তোরা মুসলমানদের নেতা হয়ে থাক, সময় যখন আসবে তোরা চেঞ্জ হয়ে এইদিকে চলে আসবি, কেন মুসলমানকে কন্ট্রোল তোরা কর। তোদের হাত থেকে ফসকে গিয়ে যদি কোনো নবী খানদানের হাতে চলে যায়, তাহলে তো আমাদের চামড়া গুটিয়ে ফেলবে। কথা বুঝে আসছে না? না, এই জন্যই পরিকল্পনা চলছে, কিন্তু আমাদের তো হুঁশি নাই, আমাদের কোনো খেয়ালই নাই। আমরা ভাবছি কোন রকম 200 টাকা যদি হয়ে যায় দিনটা কেটে যাবে, চলো কার পিছনে ঘুরলে, কার চামচাগিরি করলে 200 টাকা পাওয়া যায়, দেখ
কি এটা এক শ্রেণী মুসলমান এটা করছে না করে? আজ নয় আলহামদুলিল্লাহ বলে 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 একটু হলেও মুসলমান জেগেছে না জাগেনি? এটা আওয়াজ দিয়ে বলুন না জেগেছে। কিন্তু আবার যদিও জায়গায় আমার মতো কত হুজুর, কত মৌলী সাহেব, কত বক্তা ঘুম পাড়াবার চেষ্টা করছে, কতজন আবার বিভাজন করতে চাইছে। আছি 10 জন একসাথে, বলছে দুজন ওখানে চলে যা, দুজন এখানে চলে যা, তা 4 জন চলে গেলে 6 জন কম হলো না? হলো না? এতদিন তারা কোথায় ছিল? এতদিন কোথায় ছিলিস? হঠাৎ করে এরকম মুসলিম দরদি হয়ে গেলি কি করে? তাহলে ভাবতে হবে না, এই যে হঠাৎ করে আমরা যে ঐক্য হচ্ছি, এই খবর ওদের কাছে আছে না? নাই। তোমার গ্রামে ওদের লোক আছে, তোমার পাড়ায় ওদের লোক আছে, এই জলসায় ওদের লোক আছে, আমি যা বলছি সব রেকর্ডে ওদের কাছে যায়। তাহলে তোমার খবর ওদের কাছে আছে না? নাই। তোমার হাড়ির খবর জানে, তোমার ফ্রিজের খবর জানে, সব খবর তোমার জানে। তা দেখছে তো সবাই এক হচ্ছে, এক হয়ে যদি সবকটা নওশাদের পাশে দাঁড়িয়ে যায়, আর অন্য দিক দিয়ে যারা বঞ্চিত গরিব আছে তাদের মধ্যে থেকে যদি 15-20% কোনোদিন চলে আসে, বাস এ তো ক্ষমতায় চলে আসবে। তাহলে আমাদেরকে যে মিটাবার যে কথা হচ্ছিল কলকাতার বুকে দাঁড়িয়ে, ইসলাম রাখা যাবে না, হিন্দু রাষ্ট্র করতে হবে, আর নওশাদ তো সংবিধানকে মান্যতা দেয়, তাই তো নাকি? তাহলে তো সমস্যা হয়ে যাবে। এজন্য টুকরো টুকরো করে দাও, এসব প্ল্যান চলছে, তোমার আমার তো খেয়াল নেই। যাক, একটুখানি এসেছিলাম এদিকে, আবার ফিরে যায় ময়দানে মাশরের কথা বলছিলাম। এ যুবকেরা মনে রেখে দিও, দুনিয়াদারির মধ্যে দিয়ে আখিরাতের কল্যাণ রয়েছে। একটা মাত্র নেকি, যার জন্য আল্লাহ বান্দাকে বলছে, বান্দারে তোমার যদি আর একটা নেকি হতো, আমি আল্লাহ তোমাকে নাজাতটা দিয়ে দিতাম। বান্দা আল্লাহ পাকের কাছে আরজু করলে, ও রব্বি আল্লাহ আমাকে সুযোগ একটা দেয়া হোক, আমি ময়দানে মাশরে একটু ঘুরে ঘুরে দেখি কেউ যদি আমাকে একটা নেকি দিয়ে দেয়। আল্লাহ বলল, যাও বান্দা, আমি তোমাকে সুযোগটা দিয়ে দিলাম। বান্দা নেকি খুঁজতে বেরোলো, এই পর্যন্ত মনে রাখেন। পরে বলছি, অপর দিকে আর একটা বান্দা যাকে আল্লাহ হিসাবের জন্য ডেকেছে, ওরে আমার বান্দার হিসাবটা দে রে বান্দা। বান্দা এই সময় হিসাব দিতে লেগেছে, দিবার আগে আল্লাহ পাককে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার হিসাবটা নেবেন না, কারণ আমি দুনিয়া জমিনে অন্যায় আর অন্যায় করেছি, পাপ আর পাপ করেছি। আল্লাহ আল্লাহ কোনো ভালো কাজ আমি করতে পারিনি, তাই আল্লাহ আপনি আমার হিসাবটা নিয়ে সবার কাছে অপমানিত না করে গোপনে গোপনে আমাকে জাহান্নামে দিয়ে দেন। বান্দা নিজে থেকেই স্যালেন্ডার, যাই ভালো কাজ করিনি, আমাকে আপনি জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না বান্দা, একবার তোমার আমলনামাটা দেখাও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে, ওই আমলনামার মধ্যে দেখা যাবে শুধু অন্যায় অন্যায়, ভুল ভ্রান্তি, পাপে ভরা। দেখতে দেখতে দেখা যাবে একটা মাত্র ভালো কাজ, ওখানে একটা নেকি কম, এখানে শুধুমাত্র একটা ভালো কাজ। আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে তুই তো অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি বান্দা, তবে তোর একটা ভালো কাজ পেয়েছি, যে কাজটা আমি আল্লাহ আমার বড় পছন্দ, খুশি করে দিয়েছে। এ বান্দারে বল, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেছি, বল খুশি হয়ে গেছি, তুই কোথায় যাবি? বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করে আমাকে জান্নাত দান, যেতে পারবো। আল্লাহ পাক বলবে, বান্দারে যা, আমি তোর কাজে এত খুশি হয়ে গেছি, একটা মাত্র ভালো কাজে আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দারে যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, ওখানে একটা নেকি
নেকি কম, সে খুঁজতে বেরিয়েছে এখানে শুধুমাত্র একটা ভালো কাজ, কিন্তু আল্লাহ তো রাজি হয়ে গেছে। আল্লাহ পাক বলবে যা জান্নাতে চলে যা। কি এমন ভালো কাজ ছিল? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে, হ্যাঁ মা সাহাবারা শুনে রেখে দাও, কিয়ামতের দিন ওই যুবক ছেলেটা আল্লাহ পাক ওই একটা ভালো কাজের জন্য জান্নাত দেবে। ওই ভালো কাজ হলো এটা, প্রচন্ড গরমের সময়তে এক পশুকে গলায় দড়ি দিয়ে বাঁধা ছিল। ওই পশুটা রোদের গরমেতে জিভ দিয়ে বেরি হয়ে গিয়েছিল, পানির পিপাসা লেগেছিল। এই বান্দা থেকে বড় কষ্ট হয়েছে, তার মধ্যে দয়া হয়েছে। এ আল্লাহর সৃষ্টিকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল, দয়া দেখিয়েছিল। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে আমার দিয়া দয়া নিয়ে তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখালি, যা আমি আল্লাহ এই কঠিন দিনে কেন তোর উপরে দয়া দেখাবো না? যা আমি আল্লাহ আজ তোর উপরে দয়া দেখিয়ে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভাবেন, যেদিন পশুটা বাঁধা ছিল, অসহায়, সে যেতে পারছে না, রোদে ছটফট করছে, পিপাসা লেগেছে, ওই অবস্থায় বান্দা তার উপরে দয়া দেখিয়েছে। ময়দানে মাহশরে আমরা অসহায় না? অসহায় নয়? তাহলে আল্লাহ বলছে, তুই যদি আমার সৃষ্টির অসহায় সময় তার সাথ দিস, তাহলে যেদিন তুই অসহায় হবি ময়দানে মাহশরে, আমি আল্লাহ রহমান রহিম কেন তোর সাথ দেব না? যা, তোকে দয়া করে জান্নাত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ যদি আমরা এতিম বাচ্চারা অসহায়, গরিব বাচ্চারা অসহায়, বিধবারা অসহায়, সমাজের কোন গরিব এতিম অসহায়ের উপরে যদি জুলুম হয়, যদি তুমি তার সাথ দিয়ে তাকে জুলুম থেকে মুক্ত করতে পারো, তাহলে কিয়ামতের দিন তুমি যখন অসহায় হবে, আমার আল্লাহ তোমার সেদিন রহমত দ্বারা তোমাকে অসহায় থেকে মুক্ত করে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেছেন, তুমি যদি আল্লাহর দয়া পেতে চাও, তুমি আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। সে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি আবার মানুষ, সৃষ্টির উপরে দয়া করো। কিন্তু আজ আমরা মানুষ কি মানুষের উপরে দয়া করছি? সে মানুষ যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, বাগদি হয়, খ্রিস্টান হয়, সেও যদি বিপদে পড়ে, তার উপরে দয়া দেখানো দরকার আছে না? না, অবশ্যই মানুষ সে আল্লাহর সৃষ্টি। পাশাপাশি জীব জন্তু যদি বিপদে পড়ে, তার উপরে দয়া দেখানো দরকার আছে না? নাই। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কি দেখছি, ছোট্ট ছোট্ট বাচ্চা গরিব এতিম হওয়ার দরুন পেটের জ্বালায় যদি কেউ কারো খাবার নিয়ে নেয়, তাকে গাছে বেঁধে একদল লোক পিটছে। আর কোটি কোটি টাকার 100, 200, 300, 400, 1000 কোটি টাকার চোর নেতাগুলোকে ওই মানুষগুলোই আবার তাদের পিছনে ছুটছে, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ। তা খোদার গজব আমাদের উপরে হবে না? একটা গরিব মানুষের ছেলে পেটের জ্বালায় রুটি চুরি করেছে, বা কিছু খাবার চুরি করেছে, বা কারো কাছে আম চুরি করেছে, হালকা বয়সের ছেলে। এই তো কিছুদিন আগে একটা কোন জায়গায় আম চুরি করেছিল, সে অমুসলিম ঘরের ছেলে ছিল, তো কি হয়েছে, বাচ্চা ছেলে, তাকে মারতে মারতে মেরে ফেললো। ভুলে গেছেন কি আপনারা? জানেন না কিনা? আমি ভুলিনি, আমার সব মনে থাকে। আজকে তাকে দেখা যাচ্ছে বেঁধে পিটছে। কিছুদিন আগে দেখেছে পুলিশ পর্যন্ত মারছে একটা বাচ্চা ছেলে, পুলিশের সামনে, পুলিশের সামনে একটা বাচ্চা ছেলেকে মারা হচ্ছে। সে কিছু চুরি করেছে। মায়ের পেট থেকে কেউ চোর হয়ে বেরোয় না। সমাজ থেকে অবহেলিত করেছে, সমাজ থেকে শিক্ষা দেয়নি, পড়ার সময় সমাজ থেকে খাতা পেন দেয়নি, সমাজ থেকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি। শুধু কি বাপ মারই দায়িত্ব? মানুষ হিসেবে মানুষের দায়িত্ব আছে না? আজকে যদি বাপ মারই শুধু দায়িত্ব থাকতো, তাহলে আমার নলেজ চুরি করার দরকার। অতএব রক্ত রক্তের জায়গায় আছে, সম্মান করতে হবে দুনিয়াবি খেয়ালে। ভালো রক্তকে সম্মান করতে হয়। কেন মুফতি আজম মির্জা হুজুর তেনার কিতাবের মধ্যে লিখেছে, শরীফুল নসবদের ঘরে সম্মান করা ওয়াজিব। শরীফুল নসবকে নবী বংশ, সাহাবাদের বংশ। আমরা নবী ও সাহাবাদের বংশধর। আমরা যদি ভুল করে ফেলি, আপনাদের ঘরে রক্তের খাতিরে সম্মান করে দে, আম মানুষকে সরে যেতে হবে, বিরোধী করা চলবে না।
শরিয়াত বলছি, আলেমের দায়িত্ব কি তেনাকে পার্সোনাল ডেকে শরিয়াতটাকে ধরিয়ে দেওয়া। যদি সে তখন মিজাজ লাই, তোমাকে জ্ঞান দিতে হবে না, বেশি বলুনি কপাতার মলিজা হয়ে যাও, আর হুজুর তো মিজাজে টুটে যেতে পারে কি, তখন আলেমেরও দায়িত্ব তার থেকে মুখ ঘুরিয়ে নেওয়া, শরীফুন নসবদের বিরুদ্ধে সমালোচনা করা, তাদের ক্ষতি করা, তাদেরকে গালিগালাজ করা, মন্দ করা ইসলাম শরিয়াতে নিষেধ আছে। কিন্তু আজ তো বাবা আলেমরা দূরের কথা, একদল লোক তার জিন্দেগির প্রতিটা মুহূর্ত ঝেড়ে 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 এই পর্যন্ত এসছে, তারা এখন আমাদের ঘরে দালাল বলে। এরকম সমাজে আছে না? না। ও তুই আল্লাহকে বিরাট বড় আল্লাহর ওলি, ঠিক আছে বেটা, ছ কবরে বুঝা পড়া হবে, কোনি দাঁড়া না, কি গো হবে না? হবে না? ছেড়ে দেবো ভাবছেন নাকি? না না, কেন? আমার লড়াই আল্লাহর জন্য, আমার লড়াই রসুলের জন্য। আপনি বুঝতে ভুল করছেন, আপনি বুঝতে ভুল করছেন। আমার প্রতিটা সংগ্রামী আল্লাহর জন্য, রসুলের জন্য। আমি যদি কোনো অধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষকে রাস্তা থেকে তুলে নিচে খাওয়াই, পড়াই, ভালোবাসি, ওটাও আল্লাহর জন্য, রসুলের জন্য। আপনি হয়তো বুঝতে ভুল করছেন। কেন? আমার আল্লাহ সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, তাই ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি আমার ঘরে যে মুরব্বী দুটো আছে, একটা আমার বাপ, একটা আমার মা, যাদের পায়ের তলায় আমার জান্নাত, ওনাদেরকেও কখনো যদি সালাম দিই আল্লাহকে খুশি করার জন্য, কখনো যদি নজরানা দিই আল্লাহকে খুশি করার জন্য, কখনো যদি খোঁজ নিই আল্লাহকে খুশি করার জন্য, কখনো যদি ভালোবেসে আদর করে ডাকি আল্লাহকে খুশি করার জন্য, আমার মা বাপকেও ভালোবাসি আমি আমার আল্লাহর জন্য, অন্য কোনো স্বার্থ না। কেন? অন্য স্বার্থে প্রেম করাটাই তো শিরক হয়ে যাবে রে বাবা। আল্লাহ ছাড়া অন্য কাউকে ঢুকালেই তো শিরক হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, শুধু মাথা নত করলে শিরক হয় তা না, শিরকের অনেক পার্ট আছে, অনেক পার্ট আছে। তুমি তোমার বিবিকে যে ভালোবাসবে, ওটা আল্লাহর জন্য ভালোবাসতে হবে, অন্য কোনো ভালোবাসে থাকলেই তো নাজায়েজ সম্পর্ক হয়ে যাবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? আহারে, আল্লাহ আমার জন্য একে হালাল করেছে, একে খাওয়াতে হবে, একে দেখতে হবে, এর কিছু শারীরিক ব্যাপার আছে, সেটাকেও আমাকে মিটাতে হবে, সবটা আমারও কিছু ব্যাপার আছে। ও আল্লাহর সিস্টেম, আল্লাহর খুশির জন্য আমি যাব, নেক সন্তান হবে এই আশায় আমি যাব। কথা বুঝে আসছে না? না বাপ, বোঝো কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সবকিছু আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য, ভালোবাসা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। তাহলে রক্ত সম্পর্ক আগে না ইমানের সম্পর্ক? আমার যুবকগুলোর অসুবিধা হচ্ছে? যারা দাঁড়িয়ে আছো ভাই, অসুবিধা হচ্ছে না তো? আর একটু দাঁড়িয়েই দাঁড়িয়েই শোনো ভাই, কেন বসার জায়গাও সংক্ষেপ, আর ওটাতে ঘুরে আসতে বলতে গেলে অতটা লোক ধরবেও না, আর এই জায়গাও শর্ট হয়ে যাবে, আর ঘুরতে করতে আমার টাইম চলে যাবে। আর আধ ঘন্টা বলবো, দাঁড়াতে পারবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে শিবা যুবকদের ঘরে ডাকতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على গত পরশু দিন আবার বোম্বাই ছিলাম, গতকালকে এলাম। এই যে লম্বা জার্নি করা দেখে মনে হয় ফ্লাইটে যায়, যে কি যে কষ্ট, যারা যায় তারা বোঝে। আবার আজকে এখানে ছুটে এসেছি, একটু মহাব্বতে পড়েন। ও খুব হাসছে, ওর নাম কি জানো? কি নাম? কামাল, কামাল উদ্দিন, তাই তো? কামারু কেন? ওর জলসাও লেট করেছিলাম তো হাসছে যে আমার মতনই কেস হয়ে গেছে। কিছু করার নেই ভাই, কি করব আমি? এত চাপ নিয়ে চারিদিকে ছুটতে গিয়ে সব জায়গা খিচড়ি করে ফেলেছি, সময় দিতে পারছি। তারপরেও চেষ্টা করব, আজান হয়ে যাক, দেখা যাক, হয় নামাজ পড়লে দোয়া করবো, তাতে কি আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शरबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली अला वला आले मदगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है, मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा, अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রতি বছরের না এবছরও আপনাদের চিংড়িয়া, তাই তো, গ্রামে বাৎসরিক কোরআন সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলোচনার মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল আপনারা আয়োজন করেছেন। এই মাহফিলে আপনারা যারা এসেছেন, বসেছেন, আল্লাহ আপনাদের আশা ও বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বড় দুঃখের বিষয়, আল্লাহ আমাদেরকে খুব সামান্য জিন্দেগিতে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার কাজই সেরে উঠতে পারছি না। অথচ আমাদের সবার সামনে যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে মৃত্যু এসে যাবে। আমরা আখিরাতের জন্য কি করলাম? কোরআন পাকে আল্লাহ বলেছেন, অলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগা। প্রত্যেকটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা। আমরা দুনিয়ার এত কাজে ব্যস্ত হয়ে গেছি, আর দুনিয়ার সময় এত সংক্ষেপ। আল্লাহ রসুল বলেছেন, আখিরি জামানায় মাসগুলো বছরগুলো মাসের নাই চলে যাবে। একটা বছর, একটা মাস যেমন যায় সেরকম চলে যাবে। খেয়াল করে দেখুন, হু করে চলে যাচ্ছে। একটা মাস একটা সপ্তাহ নাই চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের নাই চলে যাবে, একটা দিন একটা ঘন্টার নাই চলে যাবে। আগেকার সময়ে মানুষরা কাজ কাম করে শেষ হয়ে সময় এত থাকতো, ইন্তজারে থাকতো কখন সন্ধ্যা আসবে, আর রাত হলে যেন সকাল হতে চাইছে। আর এখন আমরা শুধু চোখটা বন্ধ করি রাত্রিরে, অমনি মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ অনেক উত্তম। মুয়াজ্জিন আযান দিচ্ছে, তখন মনে হচ্ছে এই তো ঘুমালাম, এক্ষুনি উঠতে হবে। কিন্তু না, সময় হু করে চলে যাচ্ছে। তো যাক, আমরা আখিরাতের জন্য কি করলাম এটা আমাদের প্রত্যেককে ভাবতে হবে, প্রতিটা নফসকে ভাবতে হবে। এটা আল্লাহ বলেছেন। এই মাহফিল আখিরাতের ভাবার জন্য মাহফিল। আর আখিরাতের কামিয়াবি দুনিয়ার এই বাগান থেকেই তোমাকে সঞ্চয় করতে হবে। দুনিয়ার জিন্দেগির মধ্যেই তোমার আখিরাতের কামিয়াবি আছে। আমরা মনে করি এটা দুনিয়াদারি না, এর মধ্যেই তোমার আখিরাতের কল্যাণ আছে। তোমার সংসার জীবনে আখিরাতের কল্যাণ আছে, তোমার বিজনেস জীবনে আখিরাতের কল্যাণ আছে, তোমার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রনীতি, রাজনীতি, তোমার লাইফের প্রতিটা মুহূর্তেই দুনিয়ায় যা করছো এর মধ্যেই আখিরাতের কল্যাণ আছে। শুধু আমার রসুল যেভাবে করেছে ওইভাবে যদি করো, তাহলে ইনকাম করবে তুমি, খাবে তুমি, সংসার চালাবে তুমি, অর্থ হবে তোমার। কিন্তু রসুলের সুন্নাহ তরিকায় যদি করো, অতি আখিরাতের বিজয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সংসার, আনন্দের সংসার, খুশির সংসার, শান্তির সংসার, কিন্তু অতি আখিরাতের কল্যাণ আছে। শুধু আমার রসুলের সুন্নাহ অনুযায়ী, নবী যেভাবে সংসার করেছে, স্ত্রীদেরকে যেভাবে সম্পর্ক ভালোবেসেছে ওইভাবে তোমাকে সংসার করতে হবে, তাহলেও এর মধ্যে আখিরাত আছে।
শুধু যে নামাজের মধ্যে আখেরাত তা নয়, রোজার মধ্যে যে শুধু আখেরাত তা নয়। আমার রোজা যেমন আছে, নামাজ তো বছরে 5 ওয়াক্ত, 5 10 50 মিনিট বা 1 ঘন্টা, তাহলে বাকি 23 ঘন্টা কি কাজ আছে? এমনি এমনি নাকি? না, আখেরাতেরই কাজ। তো সেই শিক্ষা এই মাহফিলে দেওয়া হয়, এবং এই যে মাহফিলে বসে আছি, এই বসে থাকাটাও আখেরাতের জন্যই হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই মাহফিলে বসলে আল্লাহ খুশি ও রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, যেখানে কোরআনের মাহফিল হয়, দিন ইসলামের আলোচনার মাহফিল হয়, ওই মাহফিলে গিয়ে যারা বসে তাদের ওপরে আল্লাহ রাজি হয়ে যে ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের আখেরাত হচ্ছে তো নাকি? হ্যাঁ, আখেরাতের জন্যই হচ্ছে। আর এখানেই আলোচনার মধ্যে দিয়েই মানুষ আখেরাতের চিন্তা করে। এখানেই বসলে আখেরাতের কথা মনে পড়ে। এখানেই আসলে আখেরাতের বিজয় কি করে হবে সে শিক্ষাটাও দেওয়া হয়। তাই এসেছেন যখন আপনারা, সামান্য সময় আল্লাহ দিয়া জিন্দেগি আল্লাহর রাস্তায় চালান। মাকসাদ করুন, এই দুটো চোখ আল্লাহ দিয়েছে, আমি ওই জিনিস দেখব যে জিনিস দেখলে আল্লাহ খুশি, ওই জিনিস দেখব না যেটা দেখলে আল্লাহ অখুশি। এই তো কামিয়াবি হয়ে গেল আখেরাত। এই কান আল্লাহ দিয়েছে, এ কানে আমি ওই কথা শ্রবণ করব যে কথা শ্রবণ করলে আল্লাহ খুশি হয়, ওটা শ্রবণ করব না যেটা শ্রবণ করলে আল্লাহ অখুশি হয়। এখানে কোরআন শুনবো, এখানে হাদিস শুনবো, এখানে দিনের আলোচনা শুনবো, এখানে গরিব অসহায় দুঃখীদের মা বাপের কথা শুনবো, এখানে গান বাজনা, বেহুদা বেশরিয়াতি, জালিম অত্যাচারী শরাবি চরিত্রহীন সমাজ বিরোধীদের কথা আমি শুনবো না। তাহলে আখেরাত কামিয়াব। আল্লাহ দিয়েছে দুটো পা, এই পা দিয়ে আল্লাহর রাস্তায় চলবো। যে রাস্তায় চললে আল্লাহ খুশি হবে সে রাস্তায় হাঁটবো। আজকের এই যে মাহফিলে এসেছেন, বসেছেন, এই আশা বসা আল্লাহ খুশি। এই আল্লাহ দিয়ে কদম আপনি এমন একটা জায়গায় আজকে লাগিয়েছেন যেটা আখেরাতের জন্য কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হালাল ইনকামের জন্য যান, আপনি যদি হালাল ইনকামের জন্য যান, ওটাও আপনার আখেরাতের কল্যাণ। প্রতিটা কদমে কদমে কেউ যদি হালাল ইনকামের জন্য ঘরে, শুনছো যুবক, তোমরা ব্যবসা কারবার করো তো, মাঠে যাও, বিভিন্ন ফেরি করো, বিভিন্ন দোকানে যাও, বিভিন্ন জায়গায় মাল আনতে যাও, যদি হালাল ইনকামে যাওয়ার এটা যদি নিয়ত থাকে যে হালাল ইনকাম করতে আল্লাহ বলেছে, আমি পারি হারাম ইনকাম করতে কিন্তু করছি না, হালাল করছি, এজন্যে আল্লাহ খুশি হবে। তোমার প্রত্যেকটা কদমে কদমে 10টা 10টা নেকিও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমার আখেরাত। তাহলে দুনিয়ার মধ্যেই আখেরাত, দুনিয়ার কাজের মধ্যে দিয়েই আখেরাতের কামিয়াবি। কিন্তু আমরা ব্যবসাটাকে মনে করি এটা দুনিয়ার ব্যাপার, সংসারটাকে মনে করি এটা দুনিয়ার ব্যাপার। এখানে আবার রাসূলুল্লাহর প্রয়োজন কি আছে? না, তোমার আমার জিন্দেগির প্রতিটা মুহূর্তে একজনই লিডার, তোমার আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের মডেল, তিনি আমাদের প্রতীক, তিনি আমাদের সবকিছু। তিনি ছাড়া অন্য কাউকে উম্মতে মুহাম্মাদি মানতে পারে না। উম্মতে মুহাম্মাদির মধ্যে যদি কেউ মুনাফিক মুসলমান হয়, তাদের বৈশিষ্ট্য হলো রাসূলকে শুধু মুখে রাখে, হাকিকাতে তারা রাসূল ছাড়া সবাইকে ফলো করে চলে। আর উম্মতে মুহাম্মাদি হাকিকাত তারা যারা জিন্দেগির প্রতিটা মোড়ে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা কাজে রাসূলকে তারা ফলো করে, যে এই কাজটা আমার রাসূল কিভাবে করতে বলেছে। আমার নবীর লাইফটাই তো আমাদের জন্য ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনীটাই তো আমাদের জন্য কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদম কিভাবে ফেলেছে, এই কদম কোন রাস্তায় চালিয়েছে, এটা আমাদেরকে দেখতে হবে। কারণ আল্লাহ পাক এই কদমের হিসাব কিয়ামতের দিনে কিন্তু নেবে। ওরে আমার বান্দা বান্দি রে,
আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম রে, আমি আল্লাহ তোদেরকে যদি দুটো পা না দিতাম তোরা পরমপক্ষাপেক্ষী হয়ে থাকতে, তোরা নিজেদের ওপরে নির্ভর করে ঘুরতে পারতিস না। আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম, এই পা দিয়ে তোরা তোদের মনের মতো নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো নিজের মতো করে যেখানে খুশি যেতে পারবে। তবে বান্দারে আমার দিয়া পা দিয়ে আমার দুশ্মনদের কাজে যাবি না, আমার দিয়া পা দিয়ে আমি যে জায়গাকে যাওয়া পছন্দ করে ওই জায়গাতে যাবি না। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে মসজিদে যাবে, এই পা দিয়ে মাদ্রাসায় যাবে, এই পা দিয়ে আলেমে হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবে, এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে হালাল ইনকাম করার জন্য যাবে, এই পা দিয়ে মা বাপের কাছে যাবি, এই পা দিয়ে গরিব দুঃখীদের কাছে যাবে, এই পা দিয়ে অসহায়দের জন্য আগিয়ে যাবে। আরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিলাম, এই পা দিয়ে এক কথায় আমার রাস্তাতে চলবে। আমার রাস্তাটা কোন রাস্তা? যে রাস্তা কোন রাসূলুল্লাহর রাস্তা। আমার রাস্তা কোন রাস্তা? ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তা। মুস্তাকিমের রাস্তা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে ইনাম দিয়েছি ওদেরই রাস্তা। কাদের উপরে ইনাম দিয়েছি? মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর রাস্তা হলো আমার রাস্তা। যারা নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চারজন যে রাস্তায় চলেছে ওই রাস্তায় বান্দা তোরা যাবে। তাহলে আমি আল্লাহ তোদের এই কদম পাক নখে জান্নাতে ঘোরার জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আর নচেত যদি বুরাই রাস্তায় যাস, শয়তানের রাস্তায় যাস, ধোকার রাস্তায় যাস, গানে যাস, যাত্রায় যাস, ফাংশনে যাস, সিনেমায় যাস, ফাসেকদের কাছে যাস, বেফজুল বেশরিয়াতি কথা, সমাজ বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, শরাবি, জালিম, ইসলাম বিরোধী যারা, তাদের কাছে যদি আমার দিয়া পা দিয়া গিয়ে বসিস, মনে রেখিস আমি আল্লাহ এই পায়ের কিন্তু হিসাব কিয়ামতের দিন লব। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত, এটাই নফসকে আল্লাহ ভাবতে বলেছে। বান্দা আমি তোদেরকে হাত দিলাম, এই হাতে তোরা তোদের প্রয়োজনের কাজ মিটাবি। এই হাতে বান্দা হালাল ইনকাম করবি। এই হাতে বান্দা বান্দিরে এমন করে তোরা নিজেদের প্রয়োজনের কাজ মিটাবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই হাতে গরিবকে সেবা করবে, এতিমদের সেবা করবে, মা বাপের সেবা করবে। আবার এই হাতে বান্দা আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইবি। ওরে আমার বান্দারে, হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাত দিয়ে মসজিদ বানাবি। যারা মসজিদ ভাঙবে তাদের বিরুদ্ধে লড়বি। এই হাতে মাদ্রাসা বানাবি, যারা মাদ্রাসাকে ভাঙবে তাদের বিরুদ্ধে হাত দিয়ে লড়বি। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে আবার আমার পবিত্র কোরআন, এই কোরআনের দুশ্মন যারা তাদের বিরুদ্ধে লড়বি। আর তোরা আমার কোরআনকে এই হাত দিয়ে ধরে বুকে করে চেপে ধরবি, তেলাওয়াত করবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছি। এই রাস্তায় যদি চালাতে পারি তার মানে আখিরাতের কামিয়াব। এই হাতে ইনকাম করব, এই হাতেই খাবো, এই হাতে নিজের প্রয়োজনের কাজ মিটাবো, এই হাতেই মা বাপের সেবা করব, এই হাতেই বাজার করব, এই হাতেই হাল কিনবো, এই হাতেই গরিবকে দান করবো। এগুলো সব আল্লাহর রাস্তায়। কিন্তু এই হাতেই যদি আবার ইসলাম বিদ্বেষীদের ঝান্ডা ধরি, তাহলে শয়তানের রাস্তায় চলে গেলাম। এই হাতকে চালালাম, আল্লাহর বিচার নেবে, কিন্তু হাতের হিসাব নেবে। আমি গল্প বলছি না আপনাদেরকে, আমার কথা নিতে পারছেন তো? হ্যাঁ, গল্প বলছি, আল্লাহ হিসাব নেবে। আল্লাহ কি এমনি এমনি পাঠিয়ে দিচ্ছে নাকি আমাদের? যা দুনিয়ায় গিয়ে ফুর্তি আনন্দ মজা করে আয়, এমনি পাঠিয়ে দিচ্ছে নাকি? এটা একটা টেস্টে পাঠিয়েছে, এটা পরীক্ষা, একটা মিশনে।
এটা মিশনের জন্য পাঠিয়েছে। আমি AK-47 দিলাম, ইউনিফর্ম দিলাম, মাস গেলে মাইনে দিচ্ছি, বর্ডারে দাঁড় করিয়েছি, দামি দামি চাল কম পয়সা খাওয়াচ্ছি, সবকিছু ফ্রি, সব ব্যবস্থা করে দিয়েছি। এমনি এমনি নয়, বিদেশিটা আমার দেশের মধ্যে না ঢোকে বর্ডারকে পাহারা দেয়। এটাই তো BSF দের কাজ। আমার দেশের মাল যেন বিদেশে না পাচার হয়ে যায়, এটা কাজ। যদি না করে দেশ থেকে মাইনে দেবে, রাখবে? উপরন্তু আবার তারা যদি দেশের দুশ্মনদের সঙ্গে হাত মিলায়, তাহলে শাস্তি আছে না নাই? তাহলে আল্লাহ তোমাকে আমাকে সব দিল, জমিন দিল, আসমান দিল, জান দিল, জিন্দেগি দিল, দুটো চোখ দিল, হাত দিল, পা দিল, কত রকম খাদ্য ফল মূল দিল। এমনি এমনি নাকি? বান্দা আমার জমিনে আমি যেটা চাই, আমি যাতে রাজি, আমার হাবিব যাতে রাজি, ওই কাজ করবি। আর যেতে আমার হাবিব নারাজ, ওই কাজ করবি না। ভালো লোকের সঙ্গে মিশবি, চরিত্রবানের সঙ্গে মিশবি, ভদ্রবানের সঙ্গে মিশবি। আমার পক্ষে যারা তোদেরকে ডাকবে তাদের সঙ্গে মিশবি। যারা সমাজ বিরোধী, দেশদ্রোহী, গাদ্দার, খুনি, চরিত্রহীন, জেনাখোর, ব্যভিচারী, বদমাইশ, তাদের সঙ্গে মিশবি না। এই তো কথা, এটাই তো জিন্দেগি। আর এইটাই করলি তো আখিরাতে কামিয়াবি। তোমাকে আলাদা করে কোনো পাহাড় কাটতে আল্লাহ বলেন যে পাহাড়টা কেটে আয় তবে জান্নাত দেবো, সূর্যটাকে নেপিয়ে নিয়ে আয় জান্নাত দেবো, চাঁদে যে ঘুরে আয় তবে জান্নাত দেবো, সাগরের পানিকে শুকিয়ে দিয়ে ছেঁচে দেখা তারপরে জান্নাত দেবো, আল্লাহ বলেছে নাকি? তোমাকে ভালো হতে বলেছে, আর ভালো লোকের সঙ্গে মিশতে বলেছে। আর অন্যায় যে করবে আমার জমিনের ওপরে, তোরা সংগঠিত হয়ে তাকে রোক, তাকে রোক। এখানে জমিন আল্লাহর, এখানে আল্লাহর রাজত্ব চলবে, এখানে আল্লাহর কথা চলবে, এখানে কারো মনমানি কথা চলবে না। আজ বড় দুঃখের বিষয়, আমরা সংগঠিত নই, ঐক্য নই। আমাদের কিছু ভাই চলে গেছে এ ডাকাতের সাথে, কিছু গেছে ও চোরের সাথে, কিছু গেছে মাতালের সাথে, কিছু গেছে মুনাফিকের সাথে। আমরা টুকরো টুকরো হয়ে গেছি বলে আল্লাহ জমিনের উপরে আজকে যা খুশি তাই হচ্ছে। যদি আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, দাঙ্গা, ফাসাদ, নারীদের উপরে জুলুম, রেপ, সব ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তোমাদের কাজ। আর এইটা যদি করে যেতে পারি যে আল্লাহ আমি দুনিয়াতে হালাল ইনকাম করেছি, হালাল খেয়েছি, পরিবারকে পর্দায় রেখেছি, ভালোবেসেছি, সন্তান হয়েছিল, সন্তানকে আপনার নবীর প্রেম, আপনার প্রেম, আপনার আহলে রাসূলদের প্রেম, কোরআনের শিক্ষা দিয়েছি, তাকে ডাক্তার বানিয়েছিলাম, উকিল বানিয়েছিলাম, জিএম বানিয়েছিলাম। আল্লাহ এমন করে কোনো গরিবের মাল ঝেড়ে খাইনি, গরিবকে সাহায্য করেছি, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করেছি, নামাজ পড়েছি, মসজিদের পক্ষে ছিলাম, মাদ্রাসার পক্ষে ছিলাম, গরিবের পক্ষে ছিলাম। আয় আল্লাহ জালিমদের সঙ্গে ছিলাম না, অত্যাচারীদের সঙ্গে ছিলাম না, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ করিনি, তাদের সঙ্গে ছিলাম না। বাস জান্নাত। তো এই তো কাজ, এই তো কাজ। সারাদিন 24 ঘন্টার মধ্যে কত সহজ ব্যাপার। ফজর বেলা নামাজ পড়া, আবার জোহর বেলা নামাজ পড়া, এই ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে হালাল ইনকামের জন্য চেষ্টা করতে হবে। পড়াশোনা যারা করছো পড়াশোনা করো, বড় হও, হালাল ইনকাম করবে। আবার জোহরের নামাজের পর খাওয়া দাওয়া করে তুমি একটু কাইলুলা করো। কাইলুলা করার পর তোমাকে বিকেল বেলা উঠলে ফজর আসরের নামাজ পড়লে, একটু ঘোরাঘুরি করলে, মন ফ্রি হলো। কথা বুঝে আসছে? বাচ্চা থাকলে বাচ্চার সঙ্গে সময় দিলে, বা দোকান খোলা থাকলে দোকান খুললে, আবার হালাল ইনকাম করো। আবার সন্ধ্যেবেলা ওয়াক্ত নামাজ পড়লে, দোকান খুললে, নামাজ বসলে, ঈশা পর্যন্ত কি আর একটু রাত পর্যন্ত দোকান চালালে, চালিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়লে, ধরে শুয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে। এই তো রুটিন। কিন্তু এর মধ্যে কোন অন্যায়কারীর সঙ্গে সাথ দেবে না, আর কারোর উপরে জুলুম করবে না। তোমার জন্যই তো জান্নাত। কিন্তু হায় আফসোস, এই সামান্য কাজ আমরা আল্লাহকে ভালোবাসি বলি, আল্লাহর জন্য আমরা করতে পারছি না। এ কেমন প্রেম! অথচ দুনিয়ার জালিমদেরকে যারা ভালোবাসে, তারা জালিমদের জন্য মানুষকে খুন করছে। আল্লাহ তোমায় খুন করতে বলেছে নাকি? তা তো বলে নাই, যোকে মেরে দিয়া আল্লাহ বলে না। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আজকে কি করছি আমরা ভাবে, কিন্তু যেতে আল্লাহর কাছে হবে। সবাইকে
ময়দানে মাশরে সবাইকে উঠতে হবে। ওই দিন আল্লাহ পাক কিন্তু বিচারটা নেবে। তিনি আহকামুল হাকিমিন হবেন, নাই বিচারক, নাই ফরমান, নাই বিচারক হবে। আমাকে ওই দিন উঠতে হবে, আপনাদেরকে উঠতে হবে, বাবা আদমকে উঠতে হবে, আম্মা হাওয়াকে উঠতে হবে। তামাম নবীরা ময়দানে মাশরে থাকবে, আমি আপনিও থাকবো। কিয়ামতের সেদিন পর্যন্ত সবাইকে ওই ময়দানে মাশরে উঠতে হবে। আমার আম্মা জানেরা, আপনাদের ওই ময়দানে মাশরে উঠতে হবে। মনে রাখবেন, এই দিনটা এত কঠিন দিন হবে, যেদিন মাথার এক বেজা ইখতিলাফ, এক হাত আল্লাহ সূর্য নামিয়ে দেবে। মাথার খিনগুলো গলে গলে ওই সূর্যের তাপেতে জমিনে পড়তে থাকবে, এবং জমিনটা লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে। একটুখানি ছেলে তোরা তো মোবাইল করে, কার ছেলে এটা? এত করে তোমাদেরকে বুঝাই, বাচ্চাদের হাতে ফোন দেবে না, ফোন দেবে না, ফোন দেবে না। মানুষ খারাপ হয়ে গেছে ভাই, আপনাদের সঙ্গেও মিশা আমাদের কানে কথা যায় না। বাচ্চাদের ফোন দেবেন না কেন? ওইটুকু ছেলের হাতে ফোন দিয়েছে, আর ওইদিকে আমার মা বোনরা দেখেন না, কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। কমিটির লোক কোথায়? আর 100-র মধ্যে যুবকের সংখ্যায় 80টা নবীর পক্ষে ছিল, 20টা যুবক হয়তো বিরোধী করছে, তাও হয়তো কম হবে। আর 90টা হয়তো পক্ষে ছিল, 10টা বিরোধী ছিল। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে 90টা নবীর বিরোধী হয়ে গেছিল, 10টা হয়তো পক্ষে ছিল, কারণ নবীর পক্ষে আবার যুবকরা বেশি ছিল। তাই সব অনেক অঙ্ক করে দেখছি, আল্লাহ কারে আব্বাস সিদ্দিকীর লাইন ঠিকই আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা তো নবী মডেল তো নাকি, তো নবীকেই তো মিলাবো আমরা, অঙ্কটা ঠিক লাইনে আছি তো, দেখতে হবে তো নাকি? না হামাতে হাট করে গো মেরে যে জাহান্নামে ঢুকে যাও, বিপদ হয়ে যাবে। একটু মাঝে তুলে দেখতে হবে তো ঠিক আছে না নাই, রাস্তা জান্নাতের রাস্তায় যাচ্ছি তো নাকি, দেখতে হবে না হবে না? আর না একেবারে মাথায় হ্যাট করেই যাচ্ছি, খুলেই দেখি মালিক ফেরেশতা হাত ধরেই ফেলেছে, চল বেটা, তা বিপদ হয়ে যাবে তো। আর রাস্তা যদি গন্ডগোল হয়ে যায়, মাঝে মাঝে মাথা তোলা থাকলে এই রাস্তা তো গন্ডগোল দেখছি, তাহলে আবার চেঞ্জ করা যাবে কি? ওই জন্য ইনশাআল্লাহ মাঝে মাঝে দেখতে হয় কোরআন সুন্নাহর আলোয় মিলিয়ে আমাদের লাইন ঠিক আছে না ভুল আছে, দেখতে হয়। কড়া বলে কিচ্ছু করা নয়, শুধু প্রেমের অভাব। তুমি যদি নিজের মাইন্ডকে সেটিং করতে পারো যে আমার রব যিনি, তিনার জন্যই আমি, এ সব কিছু তিনার, আমার বলে কিছু নাই, যদি এই মাইন্ড সেটিং করতে পারো তাহলে সব ঠিক হয়ে যাবে। একটুখানি মদিনা শরীফের কথা বলি। অনেকে এমন আছে আল্লাহ কাবা শরীফে যায়, সাফা মারওয়া সাই করে, মিনায় যায়, মুজদালিফায় যায়, সব কিছু করে, কিন্তু মদিনা শরীফে যেতে চাই না। কেন গো ভাই যাবে না? বলে হজের আরকানের মধ্যে কি আছে, মদিনা শরীফে যেতে হবে। হায়রে কপাল, ওই কাবা কোনোদিন ধন্য হতো না যদি আমিনার কদম না পড়ে যেত। আমিনার লালের কদম পড়ার জন্যই তো কাবা ধন্য হয়ে গেল। তাই তো কাবা চিৎকার দিয়ে বলে, হাজি কাবা কো দেখ লিয়া, কাবে কি কাবা কো দেখ কে আও। এ হাজি কাবা দেখেছো? আমার কাবা নিশ্চয়ই কেউ তো আছে, সেই কাবাকে দেখে নাও। কেননা আমাদের কিবলা হলো কাবা শরীফ। এই কাবা তোর কিবলাটা কি বল? কাবা বলছে আমার কিবলা হলো আল্লাহর দোস্ত মদিনাওয়ালা। তুই তো আমাদের জান্নাত, তোর জন্য আমরা দিবানা, তোকে
খোদাকে পাওয়ার জন্য আমরা দুনিয়ায় সব ত্যাগ করেছি, খোদার জ্বালা সহ্য করেছি, ফিরি খাবার খাই না, এমন করে বাচ্চার মুখে খাবার দিতে পারিনি, তথাপিও বেপরদা হয়ে লাইনে দাঁড়িয়ে কোনো 1000-2000 টাকা আমি নিইনি। এ জান্নাত রে তোকে পাবার আশায় কত ত্যাগ স্বীকার করেছি রে জান্নাত। রোজার মাসে সবাই খেত, আমি খাই না, এমন করে সবাই গান বাজনা শুনতো, আমি শুনি না, এমন করে কত পর নারীর দিকে তাকাতো, আমি তাকাই না, কত অফার এসেছে, কত রকম সুযোগ সুবিধা এসেছে, আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি জান্নাত তোর প্রেমে, তোকে পাওয়ার জন্য, তোকে পাওয়ার জন্য। এ জান্নাত তোর কাছে আমি জানতে চাই, তোর কি কোনো জান্নাত আছে? জান্নাত বলে আমার জান্নাত হলো আমিনা আল্লাহ মুহাম্মাদুর রাসূল। এ যুবকেরা, আল্লাহর কাবার কাজ মিটিয়ে দিয়ে হাজিরা যখন মদিনা শরীফে যায়, মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ নবীর রওজা মুবারক জিনাম মাদনা সিদ্দিকার ঘর, ওই ঘরের মধ্যে নবী আমার তোমার আমার জন্য আজও কাঁদছে, কান থাকলে শুনতে পাবে, চোখ থাকলে দেখতে পাবে, ভালো দাঁড়িয়ে তওবা বলে কান খেয়াল করে তুমি খেয়াল করবে, নবী পাকের কান্নার আওয়াজ তুমি শুনতে পাবে। ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কাঁদে জন্য কাঁদে যুবক, তোমাদের জন্য কাঁদে, এ যুবক আব্বাসের জন্য কাঁদে, এ আমার বোনেরা তোমাদের জন্য কাঁদে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমাদের যুবকরা আজান মিটাচ্ছে, আমাদের যুবকরা মসজিদ মিটাচ্ছে, আমাদের যুবকরা ইসলামকে মিটাচ্ছে, আমাদের যুবকরা এমন করে পর্দাকে মিটাচ্ছে, আমাদের যুবকরা মদকে প্রতিষ্ঠিত করছে, আমাদের যুবকরা ইসলামের ইতিহাসকে মিটিয়ে দিচ্ছে। যিনি বলেন হুজুর কোথায় মিটাচ্ছে, আপনি ডাইরেক্ট মিটান না, কিন্তু যিনি মিটাতে চাইছে তাকে সাপোর্ট তো আপনি করেছে, তার হাতে ক্ষমতা আপনি দিয়েছে, ওই ক্ষমতায় সে আজানের বিরুদ্ধে কেস করেছে, ওই ক্ষমতায় সে মাইক খুলে দিয়েছে, ওই ক্ষমতায় সে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওই ক্ষমতায় সে হিজাব তুলে দিয়েছে, ওই ক্ষমতায় মাথায় কাপড় দেওয়ার জন্য নারীদেরকে স্কুলে ঢুকতে দেয় না, ওই ক্ষমতায় সে নারী মাথায় কাপড় দেওয়ার জন্য পুলিশের চাকরি বসতে পারে না, ওই ক্ষমতাতেই সে আল্লাহর দ্বীনের আলোচনাকে বন্ধ করে দিচ্ছে। এ যুবক তুমি ডাইরেক্ট কোন না, আমিও জানি, ওই ক্ষমতায় সে মদ বিক্রি করছে, ওই ক্ষমতায় মদের আড্ডা তৈরি করছে, ওই ক্ষমতায় বাড়ি বাড়ি মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম অধ্যুষিত এলাকায় লটারি দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম এলাকায় এমন করে ফাংশন দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম এলাকায় মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম এলাকায় বাইজি নাচ দিচ্ছে। একটাই, আবু বকর দেখছে আমার রসুলকে যে এরকম দ্বিতীয় কোনো মানুষ হওয়া সম্ভব না, এত সুন্দর, আর আবু জাহল দেখছে একদম বিচ্ছিরি কুৎসি। এই মুসলমানদের মধ্যে বর্তমান দুটো চোখ আছে, এক চোখ দেখছে আব্বাস সিদ্দিকী ঠিকই আছে, আবার এক চোখ দেখছে কি ও দালাল আছে, বলছে না, বলে না, এতে মন খারাপ হয়, কিন্তু আবার মনে পড়ে হাই রে আব্বাস তুই কে, তোর কি মর্যাদা নবীর পায়ের জুতো ধুলোর মতো হতে পেরেছে? আমি মনে করি হয়নি। আমার নবীর পায়ের জুতোর ধুলো আল্লাহর আরশ নিবার জন্য অপেক্ষায় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোকে না একটু বলেছিল, মন খারাপ করছিস? হ্যাঁ, তোর যদি মাকসাদ থাকে আল্লাহ সৃষ্টিগুলোকে বাঁচাবার জন্য, তো তুই যা পরিকল্পনা নিচ্ছিস, যা করছিস কর। কেন আমার জানা আছে 4 ইমাম, 4 জনকে আল্লাহ বলেছে তোরা নেকি পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন গো আল্লাহ, 4টাই কি কখনো ঠিক হয়? একজন বুঝাবার জন্য বলছি, কাঁসা সিলমসিতে হাত ধোয়াকে নাজায়েজ বলেছে, একজন জায়েজ বলেছে, একজন মখরু বলেছে, কথা বুঝে আসছে, বা দুজন মখরু বলেছে। তা এখন কথা হলো আল্লাহর দরবারে 3টেই তো ঠিক হতে পারে না, হয় না জায়েজ হবে, নাই জায়েজ হবে, নাই মখরু হবে, যে কোনো একটা হবে তো নাকি ভাই? আমি বোঝাবার জন্য কাঁসা সিলিঞ্চিটা বলছি। যে কোনো খাদ্য হোক, যে কোনো বিষয় হোক, 3 ইমামের 4 ইমামের মাসলাকি আল্লাহ বলছে হক। কেন গো আমার আল্লাহ? আপনার দরবারে তো 4টে হক হতে পারে না।
আল্লাহ বলছে শোন, ওদের লড়াইটা ছিল আমার জন্যে, তাই ওদের মধ্যে যে লড়াই করে যে সত্যিকারের সঠিক উত্তর দিয়েছে সে দুটো নেকি পাবে, আর যে সঠিক উত্তর নয় তথাপিও আমার জন্য লড়াই করে যেন আমি মাহরুম করবো না, তাকে একটা নেকি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য কাজ করলে কাজটা যদি সত্যি আল্লাহর জন্য হয়, ভুল হয়ে গেলেও আল্লাহ মাহরুম করে না। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, যেভাবে পড়তে হয় সঠিক পড়তে পারিনি, কিন্তু আল্লাহর জন্যই পড়েছি, আমার আল্লাহ বলছে মাহরুম করব না, আমার জন্য যখন অবশ্যই নাকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কানা হোক, খোড়া হোক আর ল্যাংড়া হোক, আমার জন্য হলে আমি দেবো। কেন? আমার দিকে কেউ এড়িয়ে আমি তাকে ফিরাই না। যে আমার নয় আমি তাকে খাওয়াই, যে আমার দিনকে মিটাতে চাই তাকেও আমি খাওয়াই, যে আমার ইসলামকে মিটাতে চাই তাকেও আমি খাওয়াই, যে আমার হাবিবকে গালি দেয় তাকেও আমি খাওয়াই, যে আমার বন্ধুদের বিরোধী করে তাকেও আমি খাওয়াই। আর কেউ না একটু কানা খোড়া মতো হয়ে গেছে, না একটু বেশি করতে পারেনি, না একটু নামাজে কিছু ঠিকভাবে মেনটেন করতে পারেনি, কিন্তু যখন এসেছে আমার জন্য, আমি ওকে আমার পথ থেকে ফিরিয়ে দেবো না। কারণ আমার জাত হলো এটাই যে আমার পথ থেকে কেউ ফিরে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদের পথ থেকে ফিরে যায়, তোদের পথ থেকে বান্দা, বান্দা মানে তোদের বলতে আমার কথা বলছি, বান্দা এটা তোদের খসলত যে তোরা মানুষকে তোদের দর থেকে ফিরিয়ে দিস। আমি আল্লাহ আমার রহমতের দর থেকে কাউকে ফিরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার যুবকদের বলবো, ঠুকরে মুখড়ে হোক, ঠিকভাবে হোক চাই না হোক, দাঁড়িয়ে যা ভাই আমার নামাজে, দাঁড়িয়ে যা ভাই আমার রোজাতে, দাঁড়িয়ে যা ভাই আমার মক্কা মদিনায় যাবার জন্য তৈরি হয়ে যা। এই বয়সে যাও, এই বয়সে যাও। আর না হয় সেই 70 বছর বয়স, দুনিয়াদারি আর ভালো লাগে না, চ বাবা একবার তওবা তিল্লা করে হজটা করে এসি, একটা ধাক্কা খাবে হোটেল থেকে আর বেরোবে না। ও ঢুকে বসে আছে, হে মরে গেলে তোর চাচি বিধবা হয়ে যাবে, আর বেরোবো না আমি। যা তওবা তওবা, কি কথা রে বাবা। আরে ঘটেছে, আমি যেবারে গেছিলাম সেবারে কিছুতেই তাকে কেউ রাজি করাতে পারেনি যে তওব করতে, না আমি যাবো না। ওই ফিরে আমি যেতে পারবো ভাই, তোকে হুইল চেয়ারে ঘোরানো হবে, আমি যাবো না। আমার জমি জায়গা টাকা পয়সা কোটি কোটি টাকার ব্যবসা, ছেলে বউ সব শেষ হয়ে যাবে, যেন সারা জীবন বেঁচে থাকবে। কথা বুঝে আসছে? আমি তাকে লাস্টে সবাই ফেল হয়ে যাওয়ার পরে আমার কাছে নিয়ে এসেছি, হুজুরের কাছে। যাক পানি পড়া যা দিবার আল্লাহ দিয়েছে, পানি পড়া কাজ হয়েছে, লাস্টে সে তওব করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বুঝাতে চাইছি ওটা জন বয়সে যেতে হবে, জন বয়সে। জন বয়সে মানুষ মরণের দিকে ছোটে, আর বুড়ো বয়সে মানুষ মরণ দেখলে ভয় খায়। মাফ করবেন আমার মুরব্বী বাপেদেরকে আমি ছোট করছি না, একসময় তো আপনারাও জন ছিলেন, ঠিক না বেটি? এখন আপনাদের বাচ্চাগুলোকে আমি বুঝাচ্ছি, এই বয়সে যাও। এখন থেকে যারা ইয়ং ছেলে আছে নিয়ত করে নাও যে খুব শিগগিরই 2-1 বছরের মধ্যে আমি হজে যাব। আল্লাহ নিয়ত করলাম, তুমি আমায় যাওয়ার জন্য হালাল পয়সার ব্যবস্থা করে দাও, মেহনতের পয়সা, হালাল পয়সার ব্যবস্থা করে দাও আল্লাহ। আর এখন যদি কারো 2000-3000 ঝেড়ে, কিসের ঝাড়ার বলবো নি ভাই, ঝেড়ে যদি তুমি ব্যবসায়ী লাগার, ওই যদি 2-3 কোটি টাকারও হয়ে যায়, তুমি ওই পয়সা থেকে আর হজে হবে না। তুমি যদি বলো 2-3 হাজার বাদ দিচ্ছি, না, ওই 2-3 হাজারের বাচ্চা হয়েছে 2-3 কোটি, ওই 2-3 হাজারটা হলো ওই গরিবের যা ঝেড়েছো তুমি, সব ওর। ওকে যে সব দিতে হবে, ও যদি খুশি মনে তোমায় কিছু দেয় তাহলে হবে। শুনছেন তো? কি গো অসুবিধা হচ্ছে নাকি? এই জন্যই তো আমরা ইসলাম মানিনি, এত কড়া বলে। এ তো আবু জেহেলও বলেছিল যে ইসলাম সত্য, মানিনি এত। নলেজ সিটি করতে গিয়ে আমার মানসিক চিন্তা যাচ্ছে, শরীর যাচ্ছে, সময় দিতে পারছি না নিজের পরিবার, কাজ কামের কাছে, সন্তানের কাছে, নিজের গাঁটে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে। কেন? সমাজের অনেক গরিব বাচ্চা আছে যাদেরকে যদি আমরা অবহেলিত করি তাহলে তারা মানুষের মতো মানুষ হবে না। আজকে সেই এতিম অসহায় বাচ্চাগুলোকে নিজেরই ভর্তি করতে পারি। তোমাদেরকেও বলে যাচ্ছি, অনেক জায়গায় বলেছি, আজকেও বলছি, তোমাদের যদি কারো এলাকায় জানাশোনা থাকে এতিম বাচ্চা, কেউ নেই দেখাশোনা করার, ওই বাচ্চাকে তোমরা দায়িত্ব নিয়ে আমার সাথে যোগাযোগ করিয়ে দাও। ওই বাচ্চাকে সম্পূর্ণ ফ্রিতে আমি তাকে পড়িয়ে জেনারেল লাইনের শিক্ষা, নলেজ সিটিতে মাদ্রাসা পড়ছি না, আমি জেনারেল লাইনে শিক্ষা করছি। মাদ্রাসা আছে, আমি 50টা মাদ্রাসা চালাই, আরো অনেক হুজুরদের, অনেক মৌলানাদের মাদ্রাসা আছে না? নাই ভাই, মাদ্রাসা দরকার আছে, আছে তো, কে বলেছে না? এই গ্রামে হয়তো মাদ্রাসা আছে,
কি আছে মাদ্রাসা? এই বল্লভপুরে তো একটা মাদ্রাসা চলছে, মাদ্রাসার দরকার আছে, কিন্তু সব মৌলভী সাহেব বলে হবে? আমাদের কিছু ডাক্তার, কিছু পুলিশ, কিছু জজ, কিছু ডিএম, কিছু আইএস, কিছু আইপিএস দরকার আছে না? না, আমাদেরই বাচ্চারা যারা ডাক্তার হবে মৌলভী সাহেবের কাছে বসে অশ্বনে দিন শিখবে। আবার যখন মৌলভী সাহেব অসুস্থ হবে ডাক্তার কাছে যাবে, হুজুর এসেছেন, কি হয়েছে? বাবা আমার এই হয়েছে। আচ্ছা হুজুর আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে তুই ফায়দা নিবি, ওখান থেকে তুই ফায়দা নিবি, কি? আর না হয় মুসলমান হওয়ার জন্য আগামী দিন চিকিৎসাই করবে না, কি করছে না? করে না। অনেক হিন্দু ডাক্তার মুসলমান হওয়ার জন্য তাকে চিকিৎসাই করেন, রিপোর্ট দেখেছেন না? দেখেন, প্রকাশ্য বলছো মুসলমান ওকে চিকিৎসা করবো না, ও মুসলমান ও ডেলিভারি করবো না। শুনছেন কোথায় যাচ্ছে পরিস্থিতি? এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি নলেজ সিডিটা করছি। ভুল করছি না? আমার তো মনে হচ্ছে ভুলই করছি। আমি তো মাঝে মাঝে মনে হয় খালি খামাকায় কত আরামে আল্লাহ রেখেছিল, জলসা করতাম। প্রথম জীবনের কথা বলছি, ঘরে এসে ঘুমোতাম, খাওয়া দাওয়া করতাম, আবার জলসা বেরিয়ে যেতাম। খালি খামাকায় নওশাদকে দিয়ে রাজনীতিটা করাতে গেলাম, আর আমি নলেজ সিডিটা করতে গেলাম। ও পেরেশান, আমিও পেরেশান। না ও আমায় দেখতে পাচ্ছে না, আমি ওকে দেখতে পাচ্ছি। কালকে ঘরে ঢুকলাম, ও ঘরে নেই। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ভোর 3টেই বেরিয়ে গেছে, মালদায় গেছে। তাহলে ভাবুন কি ছুটা ছুটছে ছেলেটা, একটাই ছেলে, কোথায় কোথায় ছুটছে। আর আমাদের দুজনে আবার আমাদের বাড়ির বাপ মা পেরেশান। কখন যে কি খবর আছে, কখন কাকে ধরলে চলে গেল, কখন কার গাড়িতে ঢিল ছুড়লো নাকি, কি টেনশন থাকে না? থাকে না? কি ভুল করেছি তো নাকি? হ্যাঁ বল না ভাই, সত্যি করে বল। ও ঠিক করেছি? ঠিক যখন করেছি সাথ আমার ভাইটার সাথে আছে তো নাকি, না ওর বিরুদ্ধে সব? ঠিক বলছো? একটু সাক্ষী দাও দেখি কারা আছো আমার ভাইয়ের সাথে, লম্বা হাত তুলবে। ঠিক বলছো? ঠিক বলছো? আচ্ছা একটু দেখো তো ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কি, একটু দেখো না। কিন্তু কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবো না আমরা, কিন্তু চিনে লিওয়া দরকার আছে না? নাই কেন? আজকের লড়াই শুধু রুটির লড়াই নেই, আজকের লড়াই হচ্ছে দিদি মুদি ইসলামের দুশ্মন। সত্য না মিথ্যা? জোরে বলে। অতএব ইসলামের দুশ্মনের সাথ যদি কোনো মুসলমান দেয়, ওই মুসলমান মুনাফিক বলা হয়। মুনাফিক চিনা দরকার আছে না? না, এই জন্য বলেছি তার সাথে ঝগড়া করবো না। কেন ঝগড়া করতে যাবো বাবা? দেশটা সবার, এ দেশটা সবার। এদেশে কেউ যদি মনে করে খুঁটোটা হলো আমার ভগবান, আমি পুজো করব, তাকেও দেশ রাইট দিয়েছে, কিন্তু আমি মানি না। আমি মানি এক আল্লাহ, ঠিক না বেটি? কিন্তু তা বলে ওকে বলতে পারি না মেরে ফেলবো, এটা বলার অধিকার নেই, আর ইসলামও দেয়নি। কথা বুঝে আসছে না? না, তো সেই জায়গায় যদি কোনো আমার মুসলিম ঘরের ছেলে আজকে যদি ইসলামের দুশ্মনকে এখনো সাপোর্ট করে, তার স্বাধীনতা আছে, কিন্তু চিনে লিওয়া দরকার আছে না? যে এইটা ঘোলা আন্ডা আমাদের নয়, আমাদের ঘরে হয়েছে, কিন্তু আন্ডা ঘোলা হয়ে গেছে, একে আর লিয়া যাবে না, এতে দূরে থাকা দরকার। কেন? এই বাহ্যিক আমাদের ভেতরটা জালিমদের। কথা বুঝে আসছে না? না, এটা মাথায় রাখা দরকার আছে তো নাকি? এই কথাগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা হচ্ছে? আজান দিলে শোনা যাবে? হ্যাঁ, তা আসলে একটু সালামটা দিয়ে এলি একবার। ইয়া নবী সালাম। এরম চোখের ঘুরে আলো দেয়। আচ্ছা, আমার ভাইয়ের সঙ্গে তো সবাই আছে শুনলাম, আমার সঙ্গে আছেন তো নাকি? আমার সঙ্গে কারা কারা আছে একটু হাত তুলে দেখান। মারহাবা, আলহামদুলিল্লাহ। এটা সত্য? হ্যাঁ, ভাববেন আমরা দু ভাই আলাদা নয়, আলাদা নয়, আমরা দু ভাই এক। ও আমার জান, আমি ওর জান। কথা বুঝে আসছে? কিন্তু দুজন দুটো কাজ করি। ও দেশ ও দেশবাসীর সেবা করতে নেমেছে, আমিও মানুষেরই সেবার জন্য নলেজ সিটি করছি এবং ধর্ম প্রচার করি। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় ভালো তো বাসেন বললেন, আমার নলেজ সিটির দাতা হয়েছেন আপনারা। বাৎসরিক নলেজ সিটি কি ফু দিলে হয়ে যাবে তো নাকি? নলেজ সিটির মাঠে যদি যে বলি হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যাবে তো?
আজকে যাওয়ার সময় আমার যে অফিস ইনচার্জ আলা বলছে এই বালিটা পড়েছে, আমি কত দাম বলছে 65,000 টাকা এক কিলো বালি। কিছুদিন আগে গেছিলাম 75,000 টাকা। আমি যে আর কি করছি, এইটুকু বালির দাম 65,000 টাকা। তাহলে বলুন দাম কোথায় গেছে? আপনারাও তো কেনাকাটি করেন নাকি, দাম কোথায় গেছে বলুন। এবার ছেলে বাড়ছে তো, এ তো দ্বিতীয় বছর, এরপরে 3 বছরের মাথায় দেখবেন আরো বাড়বে, বাড়ছে তো, হু করে খবর চারিদিকে ছড়াচ্ছে তো, বাড়ছে। তো ছেলে যখন বাড়বে আমাকে তো রুম বাড়াতে হবে না, ছেলেদের রাখবো কোথায়, ছেলেদেরকে ক্লাস করাবো কোথায়? এক এক বছরে ক্লাস বাড়ছে, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চলছে, এরপরে বছর যে হবে আবার 9 ক্লাস, এক ক্লাস বেড়ে গেল, একটা রুম। আবার তারপরে বছর মাধ্যমিক, তারপরে বছর 11, তারপরে বছর হায়ার সেকেন্ডারি, পার বছর যাবে এক ক্লাস করে বাড়ছে। দোয়া করেন আল্লাহ তৌফিক দেয়, বুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি বলতে চাইছি ফু দিলে হয়ে যাবে? ভালোবাসেন বলে ভাইজান জিন্দাবাদ বললেই হয়ে যাবে? সবাইকে সাথ দেওয়া দরকার আছে না? আমি সবার কাছে একটা করে বই করতে বলেছি, নিশ্চয়ই শুনেছেন, করেছেন আপনারা? বলুন করেছেন? প্রত্যেক জুম্মায় দরবারে থাকি, জুম্মায় যখন যাবেন গিয়ে ওই বইটা করবেন। মা বোনেদের জন্য বছরে 500 টাকার একটা বই করবেন, বাপ ভাইদের জন্য বছরে 1000 টাকা। দ্বিতীয় অসুবিধা আছে? ওই বইটা নেবেন, 1000 টাকা আমি সই করে দেবো। আবার 26 সালে 1000 টাকা দেবেন, আবার সই করে দেবো। আবার 27 সালে 1000 দেবেন, আমি সই করে দেবো। আবার 28 সালে 1000 দেবেন, আমি সই করে দেবো। বছরে 1000 দিলে আপনি গরিব হয়ে যাবেন। কিন্তু আমার ভালোবাসার মানুষ সবাই যদি দেন, এবং আমার কাছে হিসাবও থাকছে, কাল তো বলতে পারে এত টাকা কোথা পেলেন, তা আমি দেখাবো, দেখুন এত মানুষ দিয়েছে, আমার এত ভালোবাসার লোক বছরে 1000 করে দেয়। আমার মা বোনরা যদি 500 কোটি টাকা বছরে দেয়, মা বোনরা গরিব হয়ে যাবে? কিন্তু এরপরও বলবো দেবো না আর ভালোবাসবো। আপনার কি মনে হয়, ভালোবাসবে? এটা ভালোবাসা? কি মনে হয়? এটা জানতেন না হয়তো, অনেকে জানিয়ে দিলাম। বাপ ভাইদের জন্য ছেলে হিসাবে বাপের কাছে, ভাই হিসেবে ভাইয়ের কাছে বছরে 1000 টাকা আমার লাগবে। দেবেন হ্যাঁ কি না? কারা কারা দেবেন আর একবার হাত তুলে দেখা। আজকের কথা বলছি না, কিন্তু দিতে হবে, এখন বলছি না। হাত তুলে বলেন, লম্বা করে হাত তোলেন যারা দেবেন। দেবেন তো? আপনার যে কোনো শুক্রবারে গিয়ে 1000 টাকা নিয়ে বইটা করে নেবেন। এটা 2025-এ দেওয়া হবে। আর যদি বলেন যে 25 আর করবো না, 26 থেকে, তাই করবেন। জানুয়ারি মাসে যে কোনো শুক্রবার যাবেন, যে করে নেবেন। এইটাই হলো আপনার পুরুষ যে ভালোবাসেন। কথা বুঝে আসছে না? নাই? আর আমার মা বোনের হাত, ছেলের হাতে, স্বামীর হাতে দেবেন, দিয়ে করবেন কি গো, কষ্ট দিলাম নাকি বলে। সামনে একটা ইংলিশ মিডিয়াম স্কুল 2027-এ আমি চালু করতে চাইছি, কাজ আটকে পড়ে আছে ফাইন্যান্স কমের জন্য। কথা বুঝে আসছে না? নাই? তো সেই জায়গায় এই স্কুলটা হোস্টেল সহ 15 কোটি টাকা খরচ। কোথা পাবো একা বলুন, বলেন কোথা পাবো? কিন্তু আপনারা সবাই যদি বছরে 1000 করে দেন, কারো 1000 গায়ে লাগবে, দাঁড়িয়ে থাকেন, আজান দিক, তারপর সালাম দেন। দিয়ে দোয়া হবে, তারপর এখানে নামাজ হবে।